بسم الله الرحمن ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب وقال رسول الله صلى الله عليه وسلم إنما العلماء ورثة الأنبياء إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آله نبينا الآمر النهي فلا أحد نبينا الآمر النهي فلا أحد أبر في قول الله منه ولا نعمي لا إله جر لا إله محبت لا إله سبحان الله والحمد لله لا إله زور لا إله أكبادنا مجروحة من سيف هجر المصطفى توبى لأهل بلدة فيها النبي المحترم لا إله محبت لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ্জাজ ও মুকাররম ওয়াজিবুল ইহতিরাম ঐতিহ্যবাহী জোরন ঈদগাহ মাঠে পত্র মাঠের উদ্যোগে আয়োজিত মুসলমানদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মহতারাম সভাপতি, পত্র জোরন ঈদগাহ মাঠের সম্মানিত মোতাওয়াল্লি আলহাজ হাবিবুর রহমান মিয়া, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সবাই মিলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের সামনে একটু আগে অনেক সুন্দর করে কোরআনুল হাকিম তেলাওয়াত করেছেন আমাদের এই কৃতি সন্তান হাফেজ ইসমাইল বিন ইব্রাহিম, চ্যাম্পিয়ন আরটিভি আলোকিত কোরআন 2024। তার পূর্বে আলোচনা করেছেন অত্র ঈদের মাঠের সম্মানিত ইমাম
তারুণ্যের অহংকার, নায়েবে রাসূল, আমার একান্ত আপনজন, সারা দেশে আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি রাশিদুল ইসলাম রাইফি, খতিব, জরুন ঈদগাহ ৬ নং ওয়ার্ড, গাজীপুর মহানগর। আজকের মাহফিলে যারা আয়োজক কমিটিতে আছেন, আলহাজ আলাউদ্দিন মিয়া, আলহাজ রুবেল হোসেন খান সহ অন্যান্যরা, আমার সম্মুখে বসা দিনদার মুহিব্বিন মুত্তাকিন পরহেজগার ইসলাম প্রিয় তাওহীদি জনতা মুসলিম ভাইরা, পর্দার আড়ালে বসা মা ও বোনেরা, দোয়া নেওয়ার উদ্দেশ্যে আপনাদেরকে আরেকবার সালাম দিচ্ছি। আমাকে দোয়া দেওয়ার জন্য হলেও মুসলিম ঘরের সন্তানের মতো হৃদয়ের সবটুকু আবেগ ও ভালোবাসা দেখিয়ে সুন্দর সুউচ্চ কণ্ঠে একটু আওয়াজ করে সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে আজকের এই মাঠে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। প্রাণ খুলে সুস্থ কণ্ঠে আমরা সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলছি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দরুদ ও সালাম পেশ করছি আপনার আমার প্রাণ প্রিয় নবী, হৃদয়ের নবী, কামলেওয়ালা নবী। এই পৃথিবীর বুকে যত ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, ভূতত্ত্ববিদ এসেছিলেন, সকলের যিনি মডেল, আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জরুনের মাঠে আসতে আসতে সংখ্যায় মনে হয় 10 হবে। অনেকবার এসেছি, সঙ্গত কারণে বয়স নবীন হলেও বক্তা হিসাবে প্রবীণ মুরব্বীদের কাতারে চলে গিয়েছি। এই জন্য মুরব্বী মার্কা একটা সূরাও তেলাওয়াত করেছি। চিন্তা করেছি পঠিত সূরার 4টি আয়াত থেকে আপনাদের খেদমতে নির্ভেজাল তাফসীর করার চেষ্টা করব। একটু সবাই মিলে বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলতে হবে ইনশাআল্লাহ। আমি জরুনের শ্রোতাদেরকে যতটুকু চিনি, জরুনের শ্রোতা মণ্ডলী চায় কোরআন যদি থাকে তাহলে এই মাঠের শ্রোতারাও থাকে। কোরআন নাই, জরুনের শ্রোতারাও নাই। আজকের ময়দানে আরেকটু আমার ভাইদের কাছে জানতে চাই, আজকের ময়দানে যদি আপনাদের খেদমতে কোরআন থেকে ঘন্টা খানিক ডিস্টার্ব করি, আপনারা কি আমাকে ছেড়ে যাবেন? আরেকটু জোরে বলতে হবে, ছেড়ে যাবেন? আমি যে সূরাটি পড়েছি ভূমিকা নেব না, সরাসরি আমরা এবার আলোচনায় চলে যাব। আমি যে সূরাটি পড়েছি এই সূরাটির নাম সূরা ইনশিরাহ। কোন সূরা? আমরা যে সূরাটিকে আলাম নাশরাহ সূরা বলি, এই সূরাটির বাংলা অর্থ হচ্ছে বিস্তারিত করা, ব্যাখ্যা করা, প্রশস্ত করা, বড় করা। এটার হচ্ছে বাংলা অনুবাদ ইনশিরাহ, প্রশস্ত করা। প্রশস্ত করার একটি সূরা, যেই সূরাটি নাজিল হয়েছে মক্কায়, যেই সূরাটির মধ্যে আয়াত আছে 8টা, রুকু আছে 1টা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কমপক্ষে 4টির উপরে আমাদের কথা শোনার তৌফিক দান করেন। একটু জোরে বলুন আমিন। আপনারা কে কি মনে করেন জানি না, আমরা যারা কুরআনুল কারীমের উপরে এক সরিষা পরিমাণ ধারণা রাখি, 4টা তো দূরের কথা, পবিত্র কুরআনুল কারীমের কোন একটি আয়াতের উপরেও যদি কেউ তাফসীর করার চেষ্টা করে, সে তার সারা জীবন তাফসীর করবে, আল্লাহর কোরআনের তাফসীর করে সে শেষ করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা। আমার আল্লাহ বলেন, ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর কোন মানুষ যদি সমুদ্রের পানিগুলোকে কালি বানায় আর গোটা পৃথিবীর গাছগাছরা গুলোকে যদি কলম বানায়, আল্লাহর কালামের কোন একটা বাণীর উপরে যদি ব্যাখ্যা লেখা শুরু করে, গোটা পৃথিবীর সমগ্র সবগুলো সাগরের পানিগুলো শেষ হয়ে যাবে।
কলমগুলো লিখতে লিখতে সম্পূর্ণ ক্ষয় হয়ে যাবে, আল্লাহর কোরআনের একটা আয়াতের তাফসীর লিখে শেষ করা যাবে না। এবার একটু মেহেরবানি করে বলুন, কোরআনুল কারীমের ব্যাখ্যা ছোট না বড়? আর একটু জোরে বলেন, ছোট না বড়? পড়ুন আমার সাথে সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির আলাম নাশরাহ লাকা সাদরাক। সাদাকাল্লাহুল আযীম। সূরাটি নাজিলের কারণ, এই সূরাটি নাজিল হয়েছিল কোন সময়? আল্লাহর নবী জন্মগতভাবে বাবাহারা, রাহমাতুল লিল আলামিন। মায়ের পেটে যখন 6 মাস বয়স, সেই সময় আমার নবীজি মা বাবা হারিয়েছেন। 6 বছর বয়সে নবীজি আমার মা হারিয়েছেন। 8 বছর বয়সে নবীজি দাদা হারালেন। 18 বছর থেকে 25 বছর পর্যন্ত খাদিজাতুল কুবরার চাকরি করলেন। খাদিজাতুল কুবরাকে বিয়ে করলেন নবীজি 25 বছর বয়সে। খাদিজাতুল কুবরাকে বিয়ে করার পর 40 বছর বয়সে নবীজি নবী হলেন। নবী হওয়ার পরের দিন থেকে আমার নবীজি যখন জাতির সামনে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহ যখন তার নবীকে ডেকে বললেন, ও নবী আমার, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাসি ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ যখন তার নবীকে বললেন, ও নবী আপনি কোরআন প্রচার করবেন, রাহমাতুল লিল আলামিন কোরআন প্রচার করা শুরু করলেন। যেদিন থেকে তিনি নবীর দাওয়াত দিলেন, নবুয়তের দাওয়াত দিলেন, যেদিন থেকে কালেমার দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন, ওই দিন থেকে নবীজির উপরে অত্যাচার শুরু হলো। আমার দিকে তাকাবেন, আল্লাহর নবী যে পথ নিয়ে হাঁটতেন, ওই পথের মধ্যে কাফির মুশরিকরা কাঁটা বিছিয়ে রাখতেন, কাঁটা বিছিয়ে রাখত। নবীজি পথ দিয়ে হাঁটতেন, কাফের মুশরিকরা নবীজির মাথার উপরে গোবর দিয়ে ঢিল মারত, আল্লাহর নবীকে ঢিল মারত, নবীজির কদমে কাঁটা ঢুকিয়ে দিত। শুধু তাই নয়, নবীজিকে পথে ঘাটে অযথা মারত, বিব্রত করত। গভীর মনোযোগ দিবেন, আমার নবীজির মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেয়া হলো। তায়েফের জমিনে নবীজিকে মারার চক্রান্ত করা হলো। আল্লাহর নবী মাঝে মাঝে সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দেন, আল্লাহ বাপের আদর পাই নাই, মায়ের আদর পাই নাই। ওগো দয়াবান আল্লাহ, পৃথিবীতে কোন অভিভাবক আমাকে ওইভাবে আদর করে নাই, সহমর্মিতা জানায়নি। আল্লাহ গো, ও রব্বে কারীম, শুধুমাত্র কোরআনের কারণে আজকে আমি ওদের কাছে শত্রু হয়েছি। ইসলামের কারণেই ওরা আজকে আমাকে সহ্য করতে পারতেছে না। ও দয়াবান আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাকে একটুখানি হেল্প করো। আল্লাহ ফেরেশতা জিবরিলকে বললেন, জিবরিল রে, আমার নবীজিকে দুনিয়ার কে সান্ত্বনা দিয়েছে আর কে দেয় নাই, এইটা আমি দেখব না। যাও জিবরিল, আমার নবীজিকে সুন্দর করে সান্ত্বনা দিয়ে আসো। আলাম নাশরাহ লাকা সাদরাক, একটু জোরে জোরে বলা লাগবে মারহাবা। জিবরিল এসে নবীজিকে ডেকে বললেন, ও নবী, আপনি কেন মনক্ষুণ্ণ? আপনার বাবা আপনাকে সান্ত্বনা দেয়নি, আপনার মা আপনাকে সান্ত্বনা দেয়নি, আপনাকে অনেকেই সান্ত্বনা দেয়নি, এই জন্য আপনার টেনশন করার দরকার নাই। 54 বার আবু জেহেল আপনাকে মারার চক্রান্ত করেছে, আপনার পায়ের নিচে খেজুরের কাঁটা ঢুকিয়ে দেওয়া হয়েছিল, আপনাকে গোবর দিয়ে ঢেলানো হয়েছে, আপনাকে তায়েফের জমিনে 3 বার অজ্ঞান করা হয়েছে, শিয়াবে আবি তালেবে 3 বছরে জেল খেটেছেন। আপনি মোটেও চিন্তা করেননি, এত কষ্ট সহ্য করেছেন, তবুও টিকে আছেন। আমি আল্লাহ আপনার পাশে আছি,
এই কারণে টিকে আছেন যে আমি আল্লাহ পাক আপনার বুকটাকে বড় করে দিয়েছিলাম, ওরা কষ্ট দিয়েছে, আপনি ভেঙ্গে পড়েন নাই। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। তার মানে এই সূরাটা অনেকটা সান্ত্বনার সূরার মতো। আল্লাহু আকবার বলবেন না? কিসের সূরা ভাই? আমাদের বর্তমান পৃথিবীতে সান্ত্বনা নামক জিনিসটা অনেকটা নাই। কেউ যদি গর্তে পড়ে এক পা পড়ছে, তাহলে আমরা তালে থাকি লাথি মেরে আর এক পা ঢুকাই দেওয়ার। একটু আস্তে কর। আমাদের সমাজে আমাদের কিছু মানুষ আছে এরকম, কেউ বিপদে পড়লে আরেকটু লাথি মেরে তাকে বিপদে ফেলানোর চেষ্টা করে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ইনশিরা নাজিল করে বললেন যে বিপদে পড়লে মানুষকে ধাক্কা দিয়ে আরেকটু বিপদে ফেলার নাম ইসলাম নয়, বিপদে পড়লে তাকে সান্ত্বনা দেওয়ার নাম। আর একটু জোরে বলেন, সান্ত্বনা দেওয়ার নাম। ঠিক এই সময় নাজিল হয়। এই সূরাটির আলোচ্য বিষয় হলো চারটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। আমি একটু আমার ভাইদের কাছে জানতে চাই, যদি শুধুমাত্র তাফসীরের উপরেই থাকি আপনাদের কোনো কষ্ট হবে? কারো যদি বিপক্ষে যায় আমার উপরে মাইন্ড করবেন নাকি আবার? কারণ কোরআন কারো সবার পক্ষে যাবে না। তো কোরআন কি চোরের পক্ষে যাবে? ডাকাতের পক্ষে যাবে? যারা ইসলাম মানে না তাদের পক্ষে যাবে? যারা চগলখুরি করে তাদের পক্ষে যাবে? যারা ধর্ষক, মেহেরবানি করে বলুন, কোরআন কি তাদের পক্ষে যাবে? যেতে পারে না। কারণ কোরআন হচ্ছে ভালো মানুষের জন্য। এই কোরআন চোরদের জন্য নয়। কোরআন চোরদের জন্য। চোর যদি আত্মসমর্পণ করে স্বীকার করে যে আমি চুরি করছি, আমার হাত কাটো, তাহলে কোরআন তারও। আমার দিনী ভাইয়েরা চলুন সামনে নিয়ে যাই। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞেস করা হয়েছিল, আমি আপনার কাছে জানতে চাই, একটু মেহেরবানি করে বলেন তো এই সূরাটা কি জন্য নাজিল করা হয়েছে? এই সূরাটার টার্গেটটা কি? গভীর মনোযোগ দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ দুনিয়ার সকল মুফাসসির একত্রিত হয়ে সুন্দর করে একটা মত দিয়েছেন, কাদ ইত্তাফাকাল মুফাসসিরুনা আন্না হাযিহিল আয়াতি দাল্লাতান আলা শাক্কি সাদর। দুনিয়ার সবগুলো মুফাসসির একত্রিত হয়ে দুনিয়ার সবগুলো মুফাসসিরদেরকে ডেকে বললেন, ওই মুফাসসিরেরা, আলাম নাশরাহ লাকা সাদরাক, এই আয়াতটা নাজিল হয়েছে শুধুমাত্র কেবলমাত্র আমার নবীজির হার্ট অপারেশনকে কেন্দ্র করে। নবীজির যে বুকটা ফাড়া হয়েছিল, নবীজির যে সিনা চাক করা হয়েছিল, এই সিনা চাকের ইতিহাসটাই আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন। একটু জোরে জোরে বলা লাগবে মারহাবা। এবার একটু মেহেরবানি করে বলুন, নবীজির সিনা চাক ওপেন হার্ট সার্জারি, হার্ট অপারেশন হয়েছিল, এটা সত্য না মিথ্যা? আর একটু জোরে বলেন, সত্য না মিথ্যা? কয়বার? একটু আস্তে বলেন, কয়বার? 4 বার। জোরে বলেন, কয়বার? আরো জোরে। জোর হলো না। আহলে হাদিস সালাফির ভাইরা স্বীকার করে 2 বার, আর আমরা বলি 4 বার। 2 বছরে একবার, 6 বছরে একবার, 10 বছরে একবার, আর একবার মেরাজ রজনীতে মেরাজের ঘটনা নবীজি নিজেই বর্ণনা করেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী বলেন, আমি উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলাম। আমার দিকে তাকান, আমি উম্মে হানির ঘরে ঘুমানো। আমার ডান দিকে আমার চাচাতো ভাই হযরত আলী, বাম দিকে হযরত জাফর সাদেক, তার একটু পাশে হলো হযরত আমিরে হামজা। আমরা 3 জন এবং আমি মুহাম্মদ নিজে আমরা ঘুমিয়ে আছি। আমি ঘুমের মধ্যে তাকিয়ে দেখি আমার ঘরের ছাদটা ফেটে গেছে। আমি তাকিয়ে দেখলাম 2 জন ফেরেশতা ঘরের ছাদ ফাটায় ভিতরে ঢুকেছে। আমি লক্ষ্য করে দেখি একজনকে চিনি, তার নাম জিবরাইল। আর একজনকে চিনি না, কিন্তু কথায় বুঝলাম তার নাম মিকাইল। আল্লাহু আকবার বলবেন না? আমি তাকে চিনি না, তার নাম মিকাইল। মিকাইল আলাইহিস সালাম জিবরিলকে ডাক দিয়ে বলতেছেন, ভাই জিবরাইল, এই যে 4 জন শুয়ে আছে, এর মধ্যে কাকে আল্লাহ দাওয়াত দিয়েছেন? হযরত জিবরিল বলেন, ও ভাই মিকাইল, ওই 4 জনের মধ্য থেকে
যার চেহারার ভিতর দিয়ে নূর চমকাচ্ছে, যে মানুষটা দেখতে অনেক সুন্দর, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষটাকে আরশে দাওয়াত দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আমার দেশের কিছু পণ্ডিত আছে, ওনারা বলবে আমরাও তো স্বপ্ন দেখি, নবীও স্বপ্ন দেখেছে। এ মুসলমানেরা, ওনারা নবীকে নামাইতে নামাইতে ওনাদের জায়গায় নামাই দিয়েছে। ওনারা ফতোয়াবাজি করে কোরআন থেকে দলিল দেয়, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ওনারা দলিল দিচ্ছে, আল্লাহ তার নবীকে বলতেছে, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আমিও তোমাদের মতো মানুষ। কোরআনে বলা হয়েছে, নবীজি বললেন, ও উম্মতেরা, আল্লাহ বলেছেন আমি তোমাদের মতো মানুষ। আমরাও বলা শুরু করলাম, আমাদের নবীও আমাদের মতো সাধারণ মানুষ। একটু আমার দিকে তাকান, রুহের মাগফিরাতের মাহফিল, একটু এলেম নিয়ে যান। আল্লাহর নবীও মানুষ, আমরাও মানুষ। ডক্টর ইউনূসও মানুষ, তার দুটো হাত, আমারও দুটো হাত। ডক্টর ইউনূসের সাথে দেখা করতে গেলে আপনার 1 মাস সিরিয়াল দেওয়া লাগবে। একটু আস্তে কর। আমিও মানুষ, শেখ হাসিনাও মানুষ ছিল, তাকে পাওয়ার জন্য 6 মাস পর্যন্ত মানুষ অপেক্ষা করেছে। আমিও মানুষ, বেগম খালেদা জিয়াও মানুষ। আপনি তার সাথে দেখা করার জন্য 1 বছর চেষ্টা করলেও সফল হবেন না। আমিও মানুষ, আমেরিকার প্রেসিডেন্টের মানুষ, আপনি সারা জীবন চেষ্টা করলেও হয়তোবা সেই পর্যন্ত পৌঁছাইতে পারবেন না। আমার দিনী ভাইরা, আমিও মানুষ, আমার নবীও মানুষ, তাই বলে আমার মতো বদ মানুষ না। একটু কথা বলেন না কেন? আমার মতো সাধারণ মানুষ না। কারণটা হলো, আমি যখন রাত্রি বেলায় গাছের তল দিয়ে চলি, দিনের বেলায় যখন রাস্তা দিয়ে চলি, পাখি সুযোগ পাইলেই আমার মাথায় পায়খানা করে দেয়। আর আমার নবী যখন রাস্তা দিয়ে চলতেন, পাখিরা ডানা মেলে নবীকে ছায়া দিতে। এবার একটু মেহেরবানি করে বলুন, নবী মানুষ, আমরাও মানুষ কি সমান? আর একটু জোরে বলেন, সমান। আমরা গাছের তলে বসলে তেমন কিছু হয় না। নবীজি যদি কোনো গাছের নিচে বসতেন, গোটা গাছ হেলে এসে আল্লাহর নবীকে এরকম করে ছায়া দিয়ে ধরে থাকতেন। আমরা যদি পাথরের উপরে প্রস্রাব করি, প্রস্রাব সেখানে দাঁড়িয়ে থাকবে। আর পাথরের উপরে আল্লাহর নবী প্রস্রাব করলে পাথর প্রস্রাব খেয়ে ফেলত। আপনি আমি প্রচন্ড ঘামলে আপনার আমার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, আর আপনার আমার নবী ঘামলে ওইটা দিয়ে মিশক আম্বরের ঘ্রাণ বাইর হয়। একটু মেহেরবানি করে জোরে জোরে বলুন, আমার মতো মানুষ নাকি? আরো জোরে কোন, আমার মতো মানুষ। আপনি আমি জন্মের পর মাটিতে পড়ে উম্মা উম্মা বলে কেঁদেছি, আপনারা আমার নবী জন্মের পর কেঁদেছেন রব্বি হাবলি উম্মতি। এবার একটু মেহেরবানি করে বলুন, আমার নবী কি আপনার আমার মতোই মানুষ? এজন্য হিসাব করে নবীদের বেলায় কথা বলবেন। গোটা পৃথিবীর নবীরা পৃথিবীর কোন মানুষের মতো সাধারণ মানুষ না। নবীর আলাদা, তার উপরে আল্লাহর ওহী হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নবীরা মানুষ, আমাদের মতো হাত আছে, পা আছে, জাস্ট এইটুকু। এর বাইরে বেশি বুঝতে যাওয়া ঠিক? একটু মেহেরবানি করে বলুন, বুঝতে যাওয়া ঠিক? আমার দিনী ভাইরা, আমার স্বপ্ন দোষ হয়। ঘুমাতে গেলে আমরা স্বপ্ন দোষ হয়ে যায়, গোসল ফরজ হয় সবার না, মাঝে মাঝে হয়। চিকিৎসা বিজ্ঞান এটাকে রোগ বলেন, এটা প্রয়োজন মনে করে। একটু আমার দিকে তাকান। কিন্তু আপনার আমার নবী এমন একটা নবী ছিলেন, যিনি ঘুমের মধ্যে থাকতেন, আল্লাহ পাক তার নবীর উপরে ওহী নাজিল করতেন। ঘুম থেকে উঠে যখন তিনি এই ওহী বলতেন, এই ওহীগুলো পবিত্র কোরআনুল কারীম হয়ে যেত। এই জন্য নবীদের বেলায় কথা বলার সময় আমাদের সতর্কতা অবলম্বন করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, আছে না নাই? আমার দিকে একটুখানি তাকান। আল্লাহর নবী বলেন, জিবরিল আমাকে হাত ধরে টেনে বসালেন, আমি তাড়াতাড়ি করে বসলাম, হাত ধরে টেনে নিয়ে গেলেন জমজম কূপের পাড়ে। এই ময়দানে কেউ আছেন নাকি?
কাবাতুল মুকাররমার মেহমান যারা মক্কা গিয়েছিলেন, কাবা শরীফের পাশে গিয়েছেন, থাকলে একটু কষ্ট করে হাত দেখাতে পারেন। যারা কাবা গিয়েছেন, অনেকগুলো মানুষ আছেন জমজম কূপের সামনে গিয়ে আল্লাহর নবী নিজেই বলেন আমাকে সিট করে শুইয়ে দেওয়া হলো। আমি শুয়ে গেলাম, শুয়ে দেওয়ার পর তাকিয়ে দেখি আমার বুক থেকে নাভি পর্যন্ত ফাড়িয়ে দেওয়া হলো। ফাশাক্কা সাদরি, বুখারীর ইবারত, ফাশাক্কা সাদরি, আমার বুকটা ফাড়ানো হলো। ওয়া আখরাজা কলবি, টান দিয়ে আমার ভিতর থেকে কলবটা বের করলো। এবার আপনারা বুঝে থাকলে বলেন তো কলব কোথায়? বুকে। আর একটু জোরে বলতে হবে কোথায়? ফাশাক্কা সাদরি, আমার বুকটা ফাড়ানো হলো। ও আখরাজা কলবি, আমার ভিতর থেকে কলবটা টান দিয়ে বের করা হলো। আল্লাহু আকবার বলবেন না মনে হয়? আমি লক্ষ্য করি দেখি আমার কলবটা বের করার পর জমজম কূপের পানি দিয়ে আমার নারী ভুঁড়ি সহ সবকিছু ধুইল। ধোয়ার পর আমি বাম দিকে দেখি জান্নাতি একটা পেয়ালার মধ্যে 4টা জিনিস। একটাকে দেখি, একটাতে দেখি নবুয়াত, একটাতে দেখি রহমত, একটাতে দেখি হিকমত, আর একটাতে দেখি বিজ্ঞান। সবকিছুই আমার কলবের মধ্যে সুন্দর করে ঢুকিয়ে দেওয়া হলো। কেমন করে জানি ফেরেশতা জিবরিল সেলাই দিলেন, আমি টের পাইলাম না। আমি যখন দাঁড়াইলাম তখন লক্ষ্য করে দেখি আমার শরীরে কোনো সেলাইয়ের দাগ নাই। আমার নবীর ওপেন হার্ট সার্জারি হয়েছে 1500 বছর আগে, কোনো দাগ ছিল না। আর 1500 বছর পর মাত্র 20-30 বছর আগে বর্তমান বিজ্ঞান কসমেটিক সার্জারি বের করেছে, তাদের সার্জারির কারণে দাগ থাকে না। তবে এই দাগ ফিনিশ হইতে কমপক্ষে 3 মাস 6 মাস লাগে। আর আমার নবীজির অপারেশনও শেষ, দাগটাও বন্ধ হয়ে গেছে। জোরে বলা যাবে না মারহাবা? অনেকে প্রশ্ন করবেন নেসারি হুজুর, তা আমার নবীজির কি জন্য বুক ফাড়ানো হলো? আল্লাহ তো 1,24,000 পয়গম্বর দিয়েছিলেন। আল্লাহ আদমের কোনোদিন বুক ফাড়ান নাই। আদমের বুক অপারেশন হয় নাই, ইব্রাহিমের বুক অপারেশন হয় নাই, নবী মুসার বুক অপারেশন হয় নাই, হযরত ঈসা আলাইহিস সালামের বুক অপারেশন হয় নাই, কারো সিনা চাক করা হয় নাই। কিন্তু আপনার আমার প্রাণপ্রিয় নবীজির সিনা অপারেশন হলো কেন? যদি আপনারা একটু অনুমতি দিতেন তাহলে কারণগুলো বলবো। 3টা কারণে আমার নবীজির অপারেশন হয়েছে। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না? 3টি কারণে আমার নবীজির হার্ট অপারেশন হয়েছে। তার মধ্যে 1 নম্বর কারণ, জাতিকে শক্তির ভারসাম্য বোঝানোর জন্য, জাতিকে বোঝানোর জন্য যে শক্তির আসল জায়গা কোনটা এটাকে চিনিয়ে দেওয়ার জন্য। এই পৃথিবীতে শক্তি হলো 3টা। একটু জোরে বলতে হবে কয়টা? একটু শিক্ষিত জেনারেশন হলে তাদের জন্য আলোচনা ভালো লাগবে। শক্তির জায়গা হলো 3টা। 1 নম্বর হচ্ছে দৈহিক শক্তি, যেটাকে আমরা বলি ফিজিক্যাল পাওয়ার, অর্থাৎ শরীরের শক্তি। 2 নম্বরটাকে বলা হয় ইন্টেলেকচুয়াল পাওয়ার, মাথার শক্তি। আর 3 নম্বরটাকে বলা হয় সুপার পাওয়ার, আত্মার শক্তি। একটু মেহেরবানি করে বলুন তো শক্তি কয় প্রকার? দৈহিক শক্তি এটা মানুষের এই পরিমাণ আছে, গরুর চেয়ে কম। কারণ বাংলাদেশে এমন কিছু গরু আছে যে গরুগুলো তার শক্তি দিয়ে 8-10 জনকে গুতা দিয়ে শেষ করতে পারে। একটু মেহেরবানি করে বলুন আছে না নাই? আর একটু জোরে বলতে হবে আছে না নাই? একটা হাতি তো 1-2 হাজার মানুষকে কাবু করে দিতে পারে। শক্তির দিক থেকে হাতির নিচে মানুষ, গরুর নিচে মানুষ, ঘোড়ারও নিচে মানুষ, মহিষের পিঠেও মানুষ। কিন্তু আল্লাহ পাক মানুষকে দৈহিক শক্তি কম দিলেও মানুষের মাথায় ইন্টেলেকচুয়াল পাওয়ার এত দিয়েছে যে গরুর শক্তি অনেক, মহিষের শক্তি অনেক, কিন্তু আজ পর্যন্ত কোনো মহিষ মানুষের পিঠে উঠতে পারে নাই। মানুষের শক্তি কম, কিন্তু মাথা দিয়ে এই মানুষই মহিষের পিঠে উঠছে। একটু আস্তে কর, আরো আস্তে কর। কোনদিন কি আপনি শুনছিলেন যে কোন মহিষ মানুষের পিঠে উঠছে? যদি শক্তি সব হতো তাহলে মহিষ মানুষের পিঠে উঠতো। কথা বলেন না কেন? আমার দিনী ভাইয়েরা, এই 60 কেজি ওজনের একটা মানুষ, যে হাতি 1000 মানুষকে কাবু করতে পারে, ওই 1000 হাতির পিঠে ওঠে। কথা কন?
এই মানুষ এমন শক্তিশালী, পৃথিবীর 18,000 মাখলুকাতকে নিজের বশ করে রেখেছে। আমার দিনী ভাইরা, এই তো গেল শরীরের শক্তি, মাথার শক্তি। 3 নম্বর শক্তিটাকে বলা হয় সুপার ফোর্স, আত্মার শক্তি। এতে এমন একটা শক্তি, এটা পৃথিবীর কোন জর্জ ডব্লিউ বুশকে আল্লাহ দেন নাই, এরিয়াল শ্যারনকে দেন নাই, পৃথিবীর কোন কাফের মুশরিকদেরকে দেন নাই। এই শক্তিটা শুধুমাত্র কেবলমাত্র মুসলমানদেরকে দিয়েছেন। এই শক্তিটার নাম হলো আত্মার শক্তি। আমার আল্লাহ বলেন, এই শক্তি যাদের আছে, গোটা পৃথিবীর অস্ত্র দিয়ে তাদেরকে দমিয়ে রাখা যাবে না, তারা ইসলামকে জয়ী করে ছাড়বে। আপনারা যদি অনুমতি দেন, 2টা উদাহরণ দেব, একটু মেহেরবানি করে বলুন, দিব? আর একটু জোরে বলতে হবে, দেব? যদি আপনাদের একটু গলার আওয়াজ ভালো হয়, ওয়াজটা আর একটু জমবে, একটু মানে আমার মধ্যে একটা কেমন জানি আজকে জড়তা কাজ করতেছে, হয়তো উপস্থিতির জন্য, কিংবা কেমন জানি একটা হচ্ছে। আপনারা একটু উৎসাহ দেওয়ার জন্য হলেও গলাটা একটু আছাড় মারেন তো। নারায়ে তাকবীর। আল্লাহ যারা আওয়াজ দিয়েছে, আল্লাহ তাদের হায়াত বাড়িয়ে দাও। এদের মধ্যে যারা বিয়ে করে নাই, সুন্দরী বউ দাও। আর যারা বিয়ে করে নাই কিন্তু আওয়াজও দেয় নাই, বাট্টু বউ দিও। নারায়ে তাকবীর। আমার দিনী ভাইরা, আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মুসা, তুমি ফিরাউনের রাজ দরবারে যাও। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে যখন গেছে, ফিরাউনের রাজ দরবারে তখন 80,000 সৈন্য। কত হাজার? আর একটু জোরে বলেন, কত হাজার? আল্লাহ মুসাকে ডেকে বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ মুসাকে বলেন, মুসা রে, তাড়াতাড়ি করে সুন্দর করে তুমি ফিরাউনের কাছে যাও, ওটা স্বৈরাচার হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম গেছে 2 জনে মিলে, একটা তিনি আর একটা তার ভাই হারুন আলাইহিস সালাম। 2 জনে মিলে তাড়াতাড়ি করে গিয়ে ফেরাউনের সামনে গিয়ে বলতেছো, ফেরাউন, আল্লাহ বলছে তুমি নাকি স্বৈরাচার হয়েছো, জনগণের কথা শোনো না। একটু মেহেরবানি করে বলুন, শেখ হাসিনা কি শুনতো? ঠিক এই কায়দায় হয়েছে। শেখ হাসিনার দলে তো কিছু মানুষ ছিল, কিন্তু শেখ হাসিনাকে কাউন্টার করার মতো তো কেউ না থাকলে আমরা মৌলবি কয়টা ছিলাম। রাজপথে রাজনীতিবিদরা নামতে না পারলো, আমরা কিন্তু ময়দানে বসে তাদের সাইজ করতাম। এখন আমাদেরকে অনেকেই চিনে না, আজকে চিনে না। আমরাই মাঠ ধরেছিলাম, কথা বলেন, আমরাই মাঠ ধরেছিলাম। কেউ না থাকলে আমরাই থাকবো, কারণ আমার নবী বলেছেন, ইসলাম যতক্ষণ ততক্ষণ পৃথিবীর বয়স। ইসলাম থাকলে ওলামায়ে কেরাম থাকবে, ওলামায়ে কেরাম থাকলে যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে বক্তব্য হবে। যতদিন পর্যন্ত আর ইসলাম থাকবে ততদিন পৃথিবী থাকবে। স্পষ্ট হাদিস, আল্লাহ বলার একটা মানুষ থাকলে এই জমিনে কিয়ামত হবে না। আর আল্লাহ বলে একটা মানুষ থাকতে গেলে একজন আল্লাহওয়ালা ড্রাইভারও থাকতে হবে। আমার দিনী ভাইয়েরা, চলুন আর একটু সামনে নিয়ে যাব আমরা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনকে যখন গিয়ে মুখের উপরে ডাক দিয়ে কয়, তুমি স্বৈরাচার হয়ে গেছো। ফিরাউন এসে দৌড়ে বলতেছে, বেটা, তোমার তো সাহস কম না, এত বড় বড় চোখ বাহির করেছে। বেটা, 80,000 সৈন্য এখানে রেডি, আর আমাকে মুখের সামনে বলতেছো আমি স্বৈরাচার হয়েছি, দাঁড়া। হযরত মুসা আলাইহিস সালাম ফিরাউনের চোখের দিকে তাকায়, আল্লাহর দরবারে 2টো হাত তুলে চিন্তা করলেন, আল্লাহ, 80,000 সৈন্যকে আমি আমার দৈহিক শক্তি দিয়ে দমিয়ে রাখতে পারবো না। আমি আমার মাথা দিয়ে 80,000 সৈন্যকে আমি আটকেই রাখতে পারবো না। ও দয়াবান আল্লাহ, এই মুহূর্তে আমার আত্মিক শক্তি দরকার। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দেহের শক্তি চায় নাই, মাথার শক্তিও চায় নাই। 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করা শুরু করলেন, রব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি।
হযরত মুসা আল্লাহকে বললেন, আল্লাহ কণ্ঠের জড়তা দূর করে দাও, বুকের মধ্যে যতটুকু ভয় আছে এটা দূর করো, বুকটাকে প্রশস্ত করে দাও। ওর অস্ত্র আছে নাকি? আমি ওর অস্ত্রকে কোনো ভয় পাই না। আল্লাহ তোমার মহব্বত যদি আমার কলিজার মধ্যে থাকে, ফেরাউনের শক্তি যত বড় হোক না কেন আমার সাথে দাঁড়াতে পারবে না। একটু চিৎকার মেরে জোরে জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আপনারা বুঝে থাকলে বলুন, মুসা আলাইহিস সালাম এখানে আল্লাহর সাহায্য চাইছে দেহের, মাথার না বুকের? কিসের? আল্লাহ বুকটা বড় করে দাও। আরেকটা উদাহরণ দেব। আমেরিকা আফগানিস্তানের সাথে যুদ্ধ করেছে কয় বছর? 20 বছর। 20 বছর তাদের এমন কোন বোমা ছিল না যে বোমাগুলো আফগানিস্তানে মারে নাই। রাশিয়া যুদ্ধ করেছে অনেক দিন, আমেরিকা যুদ্ধ করলো অনেক দিন। আফগানিস্তানের কি এমন অস্ত্র আছে? তাদের কোনো অস্ত্র ছিল না, কিন্তু তাদের হৃদয়ের মধ্যে একটা জায়গা ছিল। ওরা জানতো আমাদের হৃদয়ের মধ্যে ইসলাম আছে, ওদের অস্ত্র আছে, ইসলামের সামনে অস্ত্র টিকবে না। ওরা ধৈর্য ধরে পাহাড়ে লুকিয়েছিল। 20টা বছর যুদ্ধ করার পরে আমেরিকা বুঝলো যে এদের পিছনে লেগে থাকলে আমেরিকা হয়ে যাবে উগান্ডা। এক পর্যায়ে তারা আফগানিস্তানের মাটি ছেড়ে দিয়ে, আফগানিস্তানের মাটি তালেবানদেরকে দিয়ে তারা আমেরিকায় ফিরে গেল। আল্লাহ পাক বুঝাইতে চাইলেন, যদি কোনো মানুষের কলিজার মধ্যে ইসলামের জন্য বুকটা এরকম করে বড় হয়, পৃথিবী যত বড় শক্তিশালী হোক না কেন ইসলামী শক্তিকে দমিয়ে রাখতে পারবে না। একটু মেহেরবানি করে জোরে জোরে বলুন, ইসলামকে কি দমিয়ে রাখা যাবে? আর একটু জোরে বলেন, দমিয়ে রাখা যাবে। তাহলে 1 নম্বর কারণ ছিল শক্তি বুঝানো। কি শক্তিটা দামি? দামি শক্তিটার নাম হলো হৃদয়ের শক্তি, ইন্টেলেকচুয়াল শক্তি, ইন্টেলেকচুয়াল পাওয়ার। মাথার শক্তিটা 2 ভাগে বিভক্ত। কোন মানুষের মাথার শক্তি যদি সঠিক পথে চলে, তাহলে ক্ষমতা ছাড়ার পর ভারত পালাতে হয় না। আর ইন্টেলেকচুয়াল পাওয়ার যদি উল্টা পথে চলে, মাথায় রাখতে হবে আকাশ মাটি দিয়ে পালাতে পারে না, আকাশ দিয়ে পালাতে হয়। এই জন্য ইন্টেলেকচুয়াল পাওয়ার, এই মাথা একটু আবেগে 2 নম্বরই করা যাবে না। আমরা যতদিন বেঁচে থাকবো সব ছাড়বো। একটু মেহেরবানি করে বলুন, যেটা ছাড়বো না ওইটার নাম কি? আর একটু জোরে বলুন, ওইটার নাম কি? আমরা কি কোরআন ছাড়বো? বুকে হাত দিয়ে বলুন, আমরা কি কোরআন ছাড়বো? আমার দিনী ভাইরা, এবার 2 নম্বর কারণটা বলি, কি কারণে আল্লাহ পাক তার নবীজির মেরাজ করালেন। 1,24,000 পয়গম্বর আল্লাহ পাঠালেন, এর মধ্যে 313 জন রাসূল দিলেন। 313 জন রাসূলের মধ্যে 25 জনকে সেরা বানালেন। এই 25 জনের মধ্যে থেকে 4 জনকে উলুল আজম বললেন। এর মধ্যে 4 জনের মধ্যে সেরা আপনার আমার নবী। 1,24,000 পয়গম্বর কোনদিন আমার আল্লাহকে দেখতে পারে নাই তার চর্মচক্ষু দিয়ে। আদম আল্লাহকে দেখে নাই, নূহ আল্লাহকে দেখে নাই, ইব্রাহিম আল্লাহকে দেখে নাই, ঈসা আল্লাহকে দেখে নাই। একজন শখ করে আল্লাহকে বলল, আল্লাহ আমি তোমাকে দেখব। আপনাদের নাম জানা থাকলে যার যত শক্তি আছে সবটুকু শক্তি দিয়ে বলেন তো তিনি কে? আরেকটু জোরে বলেন, কে? আপনারা দেখি ওয়াজ মুখস্থ। আল্লাহ মুসাকে ডাক দিয়া কয়, মুসা রে মুসা, লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। আল্লাহ মুসা কয়, কথা বলতে পারি, দেখতেও পারবো। আল্লাহ আবারও বলে লান তারানি। 3 বার বলার পর আল্লাহ মুসাকে বলে, তুমি সত্যি কি আমাকে দেখবা? কয়, হ্যাঁ আল্লাহ আমি দেখবো। আল্লাহ মুসাকে ডেকে বলেন, মুসা প্রস্তুতি নাও। আল্লাহ জিব্রিলকে ডেকে বলেন, যাও তুর পাহাড়টা আগে একবার করো। একবার বোঝেন তো? অধিগ্রহণ। যাও তুর পাহাড়টা আগে অধিগ্রহণ করো। ওই তুর পাহাড়ের মধ্যে যত পিপিলিকা আছে সরিয়ে দাও, যত বানর আছে সবগুলোকে সরিয়ে দাও, ওর মধ্যে যত হরিণ আছে সবগুলোকে সরাও। মোট কথা তুর পাহাড়ের উপরে যত প্রাণী আছে প্রাণীগুলোকে সরাও। ও জিব্রাইল, তুর পাহাড়ের মধ্যে কোনো প্রাণী দাঁড়িয়ে থাকতে পারবে না। ওখানে কোনো প্রাণী রাখো না, কেউ বাঁচবে না। সব প্রাণীকে ফেরেশতা জিব্রিল সরিয়ে দিলেন। আল্লাহ জিব্রিলকে জিজ্ঞেস করলেন, জিব্রিল
তুর পাহাড়ের মধ্যে কি এই মুহূর্তে কোনো কিছু আছে? জিবরিল বলছে, আল্লাহ, অল্প কয়েকটা গাছ ছাড়া আর কোনো কিছু নাই, কোনো প্রাণী নাই, কোনো জীব সেখানে নাই। আল্লাহ বললেন, যাও যাও, আমার রহমতের ফেরেশতাদেরকে দিয়ে 7 স্কয়ার মাইল পুরা তুর পাহাড়টাকে ঘিরে ফেলো। তুর পাহাড়টাকে ঘিরে ফেলা হলো। আল্লাহ মুসাকে বলছে, মুসা তুমি কি রেডি? কয় হ্যাঁ রেডি। আল্লাহ সিদরাতুল মুনতাহার উপরে প্রথম যে নূরের পর্দা, ওই নূরের পর্দা থেকে টর্চ লাইট মারলে যতটুকু আলো বের হয়, ঠিক ততটুকু আলো তুর পাহাড়ের মধ্যে আল্লাহ পাক সেট করলেন। ওই এক সেটের মাধ্যমে এক ঝলকে কয়েক সেকেন্ড, 1 সেকেন্ডের একটা আলোতে গোটা তুর পাহাড়টা জ্বলে পুড়ে সুরমা হয়ে যায়। কি হয়? আর একটু জোরে বলেন, কি হয়? আমাদের সমাজের কিছু হুজুর আছে, এগুলাকে আমি শুকনা হুজুর বলি। এই হুজুররাই বলতে বলতে এই জায়গায় বলে ফেলায় তুর পাহাড় জলে পুরে সারখার হয়ে যায়। সারখার হয়ে যেটা হয় ওটা ছাই। শব্দটা এখানে চয়নের ক্ষেত্রে একটা পার্থক্য আছে। যেটা সারখার হয় ওটা অঙ্গার। আল্লাহ নূর দিয়ে, আল্লাহ পাকের রহমতের নূর দিয়ে তুর পাহাড় জ্বালিয়ে দিয়েছেন, সুরমা হয়েছে। কিয়ামত পর্যন্ত কোন মানুষ যদি চোখে রেগুলার সুরমা লাগায়, ও চেহারা জীবনও নষ্ট হবে না। একটু আস্তে কন সুবহানাল্লাহ, আরো আস্তে কন। যাদের বউ আছে, আজকে থেকে বাড়িতে গিয়ে বলবেন, আজকে থেকে যতদিন বাঁচবা কাজল দিও না। কি দিবে? একটু জোরে, আরো জোরে। ওদেরকে সুরমা দিতে বলবেন। যদি ওরা সুরমা দেয়, চোখে যে হলদেটে ভাব আছে এটাও কেটে যাবে, চোখের পাওয়ার ভালো হবে, চেহারা সুন্দর হবে। কারণটা কি? আল্লাহর নূরের ঝলকানিতে ওই সুরমা হয়েছে। এই সুরমা চোখে দেওয়ার কারণে এমনিতেই মানুষের চেহারা সুন্দর হয়। আমাদের সমাজের নারীরা সুরমা চোখে দেখে না, ওরা দেখে কাজল, আশকারা, মাস্কারা, কুত্তার গু, মুরগির গু, ছাগলের গু। কথা কন না ভাইরা, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমার দিনী ভাইয়েরা, একটু চলুন সামনের দিকে নিয়ে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসাকে দেখতে দেন নাই, দেখতে পারেন নাই মুসা। কিন্তু আপনার আমার প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ রাতে প্রথম মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। নবীজি 24,000 পয়গাম্বার সেখানে নবীজির জন্য উপস্থিত। সেই জায়গায় দারুণ একটা ঘটনা ঘটে। আমার দিকে তাকান, দারুণ একটা ঘটনা ঘটে সেখানে। মনোযোগ দিবেন, কথাগুলোর দিকে মনোযোগ দিবেন গভীরভাবে। এই মুসলমানের 1,24,000 পয়গাম্বার একে অপরের দিকে তাকায়। আজকে আমাদের ইমাম কে হবে? কেউ কোনো দিকে তাকাতে পারে না, শুধুমাত্র ডানে বামে তাকায়। হযরত আদম মনে করে আমি আদি পিতা, আমি ইমামতি করব। হযরত ইব্রাহিম মনে করে আমি জাতির পিতা, আমি ইমামতি করব। অন্যান্য নবীরা নিজ নিজ গুণাবলীর জন্য ইমামতি করার দাবি রাখে। কিন্তু মনে রাখবেন, কিছুক্ষণ পর হযরত জিবরিল আমিন আমার নবীজির সামনে এসে হাজির হয়। আল্লাহর নবীকে নিয়ে যায় বাইতুল মুকাদ্দাসে। নিয়ে গিয়ে আল্লাহর নবীর সফর সঙ্গী হযরত জিবরাইল 1,24,000 পয়গম্বরদের সামনে ডাক দিয়ে বলেন, প্রিয় নবীরা, আপনারা হয়তো মনে মনে চিন্তা করতেছেন আজকের ইমাম আপনারা হবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করেছেন 1,24,000 পয়গম্বরের ইমাম হবে শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলেন না। নবীজি নামাজ পড়লেন, সেখান থেকে 7টা আসমান পার হলেন, 70,000 নূরের পর্দা ভেদ করে নবীজি আল্লাহর কাছে গেলেন। অনেকে আমরা ফতোয়া দিচ্ছি আমার নবীজি আল্লাহকে ভালো করে দেখেন নাই। এটা সম্পূর্ণ টাটকা কথা, কোরআন বিরোধী কথা। আল্লাহর নবী দেখছেন কিনা সূরা নাজম খুলেন, আল্লাহ বলেছেন মা যাগাল বাসারু ওয়া মা তাগা। নবীজি আমার কাছে বসে এমন করে আমার দিকে তাকাইছে, নবী অন্য কিছু দেখে নাই। দূরত্বটা কেমন ছিল আল্লাহ বলেছেন ফাকানা কাবা কাওয়াসাইনি আও আদনা,
খেজুর গাছের ডাল যখন শুকায় যায় দেখবেন ধনুকের মতো বাঁকা হয়, ওইখান থেকে একটা রশি যদি মাথায় মাথায় বাঁধেন দেখবেন যে একটা ধনুকের মতো হবে। এই ধনুকের মধ্যে যে তীরটা সেট করবেন নিচের রশি আর উপরে কাঠের দূরত্ব যতটুকু, আমার নবী এবং আল্লাহর মধ্যে দূরত্ব ছিল ততটুকু। একটু জোরে জোরে বলা লাগবে মারহাবা। ফাকানা কাবা কাওয়াসাইন, আল্লাহু আকবার বলবেন না? বিরক্ত হচ্ছেন না তো আপনারা? 3 নম্বর কারণটা হলো 1,24,000 পয়গাম্বর এই পৃথিবীতে আসছে, 1,24,000 পয়গাম্বর দিন প্রচার করছে, কিন্তু কোন নবীর মাধ্যমে দিনের পূর্ণতা আসে নাই। আল্লাহু আকবার বলবেন না? হযরত মুসা চলে গেছে, তার দিন স্থগিত, মাথায় রাখবেন। হযরত ঈসা আলাইহিস সালাম চলে গেছে, তার দিন বিকৃত হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম চলে গেছে, তার দিন আটকে গেছে। অন্যান্য নবীরা চলে গেছে, তার দিনটা আটকে গেছে, বিকৃত হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক এই জমিনে দিন পূর্ণ করবেন একজন নবীর মাধ্যমে। ওই নবীটা আপনার আমার নবী, সে নবী থাকবে না কিন্তু তার দিন জিন্দা থাকবে। একটু আস্তে কম। ওই নবী বেঁচে থাকবেন না কিন্তু তার দিন বেঁচে থাকবে। আমার দিনী ভাইরা, দিন বেঁচে রাখার জন্য অল্প একটু টাইমের মধ্যে মক্কা মদিনায় একটা মানুষ মুসলমানও ছিল না। ওই রকম একটা পরিবেশে অল্প কিছু দিনের মধ্যে দিনটাকে পূর্ণাঙ্গ রূপ দিবে এবং ওই দিনের হায়াত হবে কিয়ামতের আগ পর্যন্ত। আল্লাহ পাক তার নবীর মাধ্যমে দিন প্রতিষ্ঠা করবেন। আমার নবীজির যে সকল গুণাবলী হলে তাড়াতাড়ি দিন প্রতিষ্ঠিত হবে, ওই সকল গুণাবলী দুনিয়ার অন্য কোথাও পাওয়া যায় না, তা থাকে একেবারে হৃদয়ের মধ্যে। আল্লাহ পাক জান্নাত থেকে টেনে এনে আমার নবীজির হৃদয়ের মধ্যে ওই নিয়ামতগুলো দিয়ে এই পৃথিবীর মানুষগুলোকে বলতে চেয়েছিলেন। আমার মনে হয় শাহরিয়ার কবিরকে বলতে চেয়েছিলেন, আমার মনে হয় নাস্তিকদেরকে বলতে চেয়েছিলেন, আমার মনে হয় ইস্কনীদেরকে বলতে চেয়েছিলেন, তোমরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করো ইসলাম ঠেকানোর জন্য। তোমরা তো জানো না নবীর দিনের পূর্ণতার জন্য তার হার্ট অপারেশন করে দিন টিকার জন্য যতগুলো নিয়ামতের দরকার সবগুলো নিয়ামত তার কলিজার মধ্যে আমি আল্লাহ দিয়ে দিয়েছি। তোমরা হাজার চেষ্টা করবা, তোমরাই মাটির সাথে মিশে যাবা, আমি আমার নবীজির দিন এই জমিনের মধ্যে দাঁড়িয়ে থাকবে। একটু দুহাত উঁচু করে জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আপনারা একটু মেহেরবানি করে হাতটা উঁচু করে বলুন তো, বিরুদ্ধাচরণ করে কি এই জমিনে আল্লাহর দ্বীনের ক্ষতি করা যাবে? আরো জোরে বলুন, যারা বিরুদ্ধাচরণ করবে তারা কি টিকতে পারবে? কারণটা হলো আধ্যাত্মিকতাটা এসেছিল সিনা চাকের মাধ্যমে। আল্লাহু আকবার বলবেন না? তাহলে আমরা প্রথম আয়াতটার তাফসীর যদি আরো করি তাহলে 1-1.5 ঘন্টার মধ্যে 4 আয়াতে যেতে পারবো না। এই জন্য প্রথম আয়াতের তাফসীরটা আমরা এখানেই শেষ করলাম। এবার আমরা যেতে চাই 2 নম্বর আয়াতে, যদি আপনারা অনুমতি দেন। একটু মেহেরবানি করে বলুন, 2 নম্বরে যাব। ওয়াদা'না আনকা বিজরাক, আল্লাহ পাক তার নবীকে বলেন, ও নবী আমি তো আপনার বোঝা হালকা করে দিয়েছি। এই বোঝা যারা একটু ইলমে দ্বীনের উপরে ধারণা রাখেন আমি তাদের জন্য বলছি। আল্লাহ পাক তার নবীকে বললেন, নবী গো আমি তো আপনার বোঝা হালকা করে দিয়েছি। আপনাদের কি কোনো কষ্ট হয়? 2-1 ভাই মনে হচ্ছে যাইতে পারলেই বাসে। গতকাল মাহফিল শুনছেন আমি জানি, কিন্তু আমরা তো এখনো 12টায় পৌঁছাই নাই। আমরা 12টার দিকে মোনাজাত করব ইনশাআল্লাহ। বলেন না, একটু নড়াচড়া করবেন না প্লিজ, একটুখানি কষ্ট করে বসবেন। আল্লাহ পাক তার নবীকে বললেন, আমি তো আপনার বোঝা হালকা করছি। কোন বোঝা? আল্লাযী আনকাদা যহরাক, যে বোঝাটা আপনার পিঠের উপরে ছিল। এই বোঝা হলো 4 প্রকার। মুখস্থ করেন আপনারা, বোঝা কয় প্রকার? এই ছোট ছোট টপিকস গুলো মনে রাখবেন, এগুলোতে তাফসিরে লাগে। বোঝা হলো 4 প্রকার। একটা হলো বস্তুর বোঝা, ধানের বোঝা, আলুর বোঝা, গমের বোঝা ইত্যাদি ভারী ভারী বোঝা। যেটা আল্লাহ পাক তার নবীকে বস্তু দেন নাই যে তার পিঠে একটা বড় বোঝা ছিল, এই কারণে এটা এখানে নাই। 2 নম্বর বোঝাটাকে বলা হয় গুনাহের বোঝা। পৃথিবীর সবচেয়ে বড় বোঝার নাম হলো গুনার বোঝা। আপনারা একটু মেহেরবানি করে বলুন তো, আমার নবীজির কি গুনাহ ছিল? আর একটু জোরে বলেন, নবীজির কি গুনাহ ছিল? 3 নম্বর বোঝাটাকে বলা হয় মায়ের পেটের বোঝা। মায়ের পেটে যে বাচ্চাটা থাকে
ওই বাচ্চাটার ওজন হয়তোবা 2.5 কেজি, 3 কেজি, 3.5 কেজি, কিন্তু বিজ্ঞানীরা বলেন এটা এমন, আমি এই মাঠেই আলোচনা করেছিলাম, এটা যখন নড়াচড়া করে ওটা 2.5-3 কেজি না, ওটা তখন 2.5-3 টন হয়। কখন কোন সময় কোন জায়গায় গুতা দেয় ঠিক নাই। আমার দিনী ভাইয়েরা, 3 নম্বর এটা হলো মায়ের পেটের বোঝা। 4 নম্বর বোঝা যেটা, এই বোঝাটার নাম হলো দায়িত্বের বোঝা। আমি এখন পর্যন্ত যতগুলো বোঝা বলেছি সবচেয়ে বড় বড় বোঝা হলো 2টা, একটা গুনার বোঝা আর একটা হলো দায়িত্বের বোঝা। আপনারা নিরপেক্ষভাবে বলুন তো, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, জাসদ করেন, জাকপা করেন, চরমনাই করেন, ফুরফুরা করেন, আটরশি করেন, দেওয়ানবাগি করেন, দয়াল বাবা করেন, কেবলা কাবা করেন, সুরেশ্বরী করেন, একটু মেহেরবানি করে আওয়াজ দিয়ে বলুন আমার নবীজির কি গুনাহ ছিল? তাহলে আল্লাহ কোন বোঝার কথা বললেন এখানে? আল্লাহর নবীর গুনাহ ছিল না। কিছু কিছু মৌলবী সাহেব, আমি তাদেরকে মুন্সি বলি, মৌলবী বলি, এই মৌলবীগুলো কোরআন শরীফের সূরা নসরের একটা আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তারা বলে নবীজির গুনাহ ছিল। নবীর গুনাহ না থাকলে নবীজি কেন বললেন, আল্লাহ কেন বললেন ওয়াস্তাগফির, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির? ও নবী, আপনি আপনার রবের কাছে গুনাহ মাফ চান। এ মুসলমানেরা, দুনিয়ায় যতগুলো তাফসীর আছে সব তাফসীরের নিচে এই আয়াতের নিচে লেখা আছে, ও নবীজি ওয়াস্তাগফিরলি উম্মতিকা, আপনি আপনার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। এবার মেহেরবানি করে বলুন নবীজির কি গুনাহ ছিল? আরো জোরে বলেন নবীজির কি গুনাহ ছিল? আপনার ছেলে ভুল করেছে, 3-4 বছরের ছেলে ভুল করছে, আপনি ছেলের বাপের কাছে গিয়ে বললেন ভাই মাফ করে দিয়েন। মাপ কি আপনি চাইছেন না আপনার বাচ্চার মাপ চাইছেন? আল্লাহর নবী জন্মের পরে মাথাটা নিচু করে আল্লাহকে বলেছেন রাব্বি হাবলি উম্মতি। তারপরে জমিনে মার খেয়েছি, নবীজির মাথা থেকে পা পর্যন্ত রক্তে ভরে গেছে, 3 বার অজ্ঞান হয়েছে। নবীজির যখন জ্ঞান ফিরেছে, প্রথম দোয়াটা ছিল রাব্বি, আয় আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও। জান কবজ করতে যখন আসছে আজরাইল যখন জান কবজ করতে আসছে, আজরাইল জান কবজ করতেছে, আল্লাহর নবী আজরাইলকে প্রশ্ন করে ভাই প্লিজ একটুখানি বলো না আমার গুনাহগার উম্মতের অবস্থা কি? এ মুসলমানেরা, হাসরের ময়দানে সিজদায় পড়ে আমার নবীজি গুনাহগার উম্মতের জন্য কাঁদবে। আমার নবীজি নিজের জন্য আল্লাহর দরবারে তওবা করেন নাই, আল্লাহর কাছে পানা চান নাই। আমার নবীজি যখন বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আমার নবীজিকে যখন আল্লাহ বলেছেন হুজুর ক্ষমা চান, তখন আমার নবীজি তার উম্মতের জন্য ক্ষমা চেয়েছেন। এটা হলো 1 নম্বর উত্তর। 2 নম্বর উত্তর, গুনাহ করলেই ক্ষমা চাইতে হবে, এটা ইসলামী শরীয়তের মূল না। আম্মা জান আয়েশা বলেন প্রতিদিন রাতে আমার নবীজি দৈনিক 100 বার আল্লাহর দরবারে ক্ষমা চাইতেন। একটু জোরে জোরে বলা লাগবে মারহাবা। নবীজি কতবার ক্ষমা চাইতেন? 100 বার। গভীর মনোযোগ দিবেন, নবীজির গুনাহ ছিল না, তাহলে কি সর্বশেষ কি দাঁড়াইল? আল্লাহ পাক তার নবীকে এই আয়াতের মাধ্যমে বললেন, ও নবী আমি কি আপনার দায়িত্বের বোঝা হালকা করে দেই নাই? মারহাবা বলবেন না? এবার আপনাদের প্রশ্ন মনের মধ্যে কাজ করতেছে, হুজুর নবীজির দায়িত্বের বোঝাটা কি ছিল? দায়িত্বের বোঝা ছিল 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না? যেটা 1,24,000 নবী পারে নাই সেটা নবীকে পারতে হয়েছে, এটা একটা দায়িত্ব। 2 নম্বর, সব নবীর ইসলাম ইন্তেকালের পর, নবীর ইন্তেকালের পর তাদের ধর্ম বিসর্জন হয়েছে, তাদের ধর্ম মাটির সাথে মিশে গেছে, বিকৃত হয়েছে। আমার নবীজির দায়িত্বটা ছিল এমন করে ইসলামটাকে সাজানো যাতে কিয়ামত পর্যন্ত ইসলাম টিকে থাকে। এটা কিভাবে টিকলো? নবীজি ইসলামটাকে কায়েম করলেন কিভাবে? আমি অনেক ঘাটাঘাটি করলাম, তাফসিরে রুহুল মায়ানি পড়লাম, তাফসিরে জালালাইন পড়লাম, কবির পড়লাম, তাফসিরে ফি জিলালিল কোরআন পড়লাম, তাফহিমুল কোরআন পড়লাম, 15-16টা তাফসির একখানে করে বুঝলাম যেটা,
আমি আপনাদেরকে সারমর্মটা বলি, এই দুইটা কিভাবে আমার নবীজির পিঠ থেকে এই বোঝাটাকে হালকা করেছেন আমার আল্লাহ। এইটাকে ম্যানেজ করতে গিয়ে আমি লক্ষ্য করে দেখি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এমন কিছু কর্মী দান করেছিলেন যে কর্মীগুলোর কারণে নবীর পক্ষে দিন কায়েম সহজ হয়েছিল। কিসের জন্য? আরেকটু জোরে বলেন। আচ্ছা, কর্মী যদি টাকা দিয়ে ভাড়া করা লাগে, তাদেরকে দিয়ে সর্বোচ্চ 2 ঘন্টা প্রোগ্রাম করা যায়, কথা কন না কেন? আর কর্মী যদি নিজে প্রশিক্ষিত হয়ে ময়দানে নামে, তারা 2 ঘন্টা নয় 200 বছর পর্যন্ত তারা ময়দানে টিকতে পারে। এবার একটু মেহেরবানি করে বলুন, কিছু প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে প্রশিক্ষিত কর্মীর দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? ভাড়া করা কর্মী দিয়ে কোনদিন আদর্শ বাস্তবায়ন করা যাবে? আর একটু জোরে বলেন, যাবে? এবার নবীজির কর্মীগুলো দেখি, আপনারা অনুমতি দিলে মাত্র 5 মিনিটে কর্মী বুঝাবো। বলবো ভাইজান, বলবো? আর লম্বা না করি। আল্লাহ নবীর রাজনৈতিক কর্মী, বন্ধু, দিন কায়েমের কর্মী 1 নম্বর ছিল আবু বকর। আমার নবীজি একদিন আবু বকরকে বললেন, আবু বকর, আমাকে মনে হয় মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়া লাগবে। 3 মাস পর হযরত আল্লাহর নবী আবু বকরের দরজার সামনে গিয়ে ডাক দেয়, ও আবু বকর। রাত বাজে 2টা। আবু বকরের দরজার সামনে বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি আবু বকরকে ডেকে বলে, আবু বকর, কি ব্যাপার, তুমি এক ডাকে দরজায় দাঁড়িয়ে আমার সাড়া দিলে, ঘটনাটা কি? হযরত আবু বকর বলেন, হুজুর, আপনি 3 মাস আগে আমাকে বলেছিলেন যে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে। আজকে 3 মাস পর আপনি আমাকে যখন বলেছিলেন, ও নবী, আপনি যখন আমাকে বলেছিলেন হিজরত করা লাগবে, ওই দিন থেকে আজকের দিন পর্যন্ত আমি আবু বকর কোনদিন রাত্রি বেলায় এশার নামাজ পড়ার বিছানায় শুই নাই। আমি জানি আপনি একদিন না একদিন আমাকে দরজার সামনে এসে ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রেডি। শুধু একা রেডি না, আমার কাঁধের মধ্যে হিজরতের সরঞ্জাম রেডি। আমার নবীজি সেদিন আবু বকরের পিঠে হাত দিয়ে বলেছিল, আবু বকর রে, তোমার মতো কর্মী যদি কোনো নেতার থাকে, ওই নেতার কোনো দায়িত্বের বোঝা থাকবে না, কর্মী তার দায়িত্ব হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? একটু মেহেরবানি করে বলুন, আবু বকর বড় কর্মী ছিল নাকি ছিল না? আল্লাহর নবী আলীকে ডেকে বললেন, আলী, আমি হিজরত করে চলে যাচ্ছি, শোনো, বিছানায় শুয়ে থাকবা। আর তোমাকে কেউ যদি বলে আমি কোন দিকে গিয়েছি, তুমি এটা বলবা না। নবীজি বের হয়ে গিয়েছে, আলীকে তারা ধরলো। আবু জেহেল জিজ্ঞেস করে, আলী, তোমার নবী কোথায়? হযরত আলী ছিল বুদ্ধির রাজা। হযরত আলী অনেক বুদ্ধিমান একজন সাহাবী ছিলেন। আবু জেহেলকে ডেকে বলে, তুমি কি বোকা নাকি? কয় কেন? বলতেছে, তোমার সামন দিয়ে তো মুহাম্মদ বের হয়ে গেছে, তোমরা বলতে পারো না কোন দিকে গেছে? কয় না, যাওয়ার সময় মুহাম্মদ হাতে 1 মুঠি ধুলি নিয়ে এরকম করে ছিটাই দিয়েছে, তোমাকে বিশ্বাস করাইতে পারবো না, ধুলি যার যার চোখে ঢুকছে, ওর কিয়ামত হয়ে গেছে। কোন ফাঁকে কোন দিকে মুহাম্মদ গেছে আমি বলতে পারি না। হযরতে আলী উল্টা আবু জেহেলকে সাঁটায় আর বলে, তোমার পাশ দিয়ে গেছে, তুমি বলতে পারো না, আমি বিছানা থেকে কিভাবে বলবো? আস্তে কোন, আল্লাহু আকবার। তোমার পাশ দিয়ে আমার নবীজি বের হয়ে গেছে, তুমি বলতে পারো নাই, আর আমি বিছানা থেকে কেমন করে বলবো যে আমার নবী কোন দিকে গেছে? খুঁজতে খুঁজতে চলে গেছে গাড়ির সুরে। হযরত আবু বকর কত বড় কর্মী ছিল, তার নেতাকে কত ভালোবাসতো। পরনের কাপড়, ব্যাগের যত কাপড় ছিল সবগুলো কাপড় দিয়ে ওই সুন্দর করে গর্তগুলো পূরণ করছে। 2টা গর্ত পূরণের কাপড় ছিল না হযরত আবু বকর, ওই গর্ত দুটোতে নিজের পা দিয়ে ঢেকে ধরেছে। আল্লাহর নবীকে রানের মধ্যে শোয়ায়, মাথার চুল নাড়তে নাড়তে নবীজিকে ঘুম পাড়াইছে। আর আমরা হুজুররা যখন ওয়াজ করতে যাই, মাঝে মাঝে বিশ্রামের জায়গায় 2-4টা মুরব্বী কিংবা যুবক যায়, হুজুর নাক ডেকে ঘুমাচ্ছে, মাঝে মাঝে পিঠে হাত দিয়ে ঠেলা দেয়, হুজুর হুজুর হুজুর। হুজুর চোখ খুললে কয়, আসসালামু আলাইকুম। হুজুর কিছু বলতে পারে না, ভাই কি খবর? কয়, হুজুর একটা সালাম দিতে আসছি। এ মুসলমানেরা,
আমার নবীজি খুব মনোযোগ দিবেন, আমার নবীজি ঘুমানো। আবু বকর নবীজির নিজের রানটাকে নবীজির বালিশ বানিয়ে দিয়েছেন। গর্তের দুইটা ফুটার মধ্যে দুটো পা। নবীজি ঘুমাচ্ছে, বিষাক্ত সাপ এসে আবু বকরের পায়ের তালুর মধ্যে কামড় দিয়েছে, বিষ উঠে গেছে, সাদা আবু বকর লাল কালো হয়ে গেছে। আওয়াজ করে কান্দেন আবু বকর, আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, আমার নবী, আমার নেতা, আমার কান্নার আওয়াজে যদি জেগে যায় তাহলে আমার জন্য এটা ভালো হবে না। আল্লাহ গো, তুমি আমাকে সহ্য করার মতো শক্তি দাও। ও দয়াবান আল্লাহ, আমি যেন আমার নবীকে কষ্ট না দেই। কিন্তু আওয়াজ গলা দিয়ে বের না হলেও চোখের পানি কিন্তু আটকানো যায় না। আবু বকরের চোখের পানি গিয়ে নবীজির বুক মোবারকে পড়েছে। আল্লাহর নবীর ঘুম ভেঙে যায়। নবীজি আবু বকরের দিকে তাকিয়ে দেখে আবু বকর কালো হয়ে গেছে। নবীজি তাড়াতাড়ি করে উঠে আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, বুঝলাম না তোমার অবস্থা এই কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে আমাকে সাপে কামড় দিয়েছে, আমার জন্য দোয়া করেন, আমি মনে হয় বাঁচবো না। নবীজি তাড়াতাড়ি করে ডান হাতটা মুখে দিয়ে ডান হাতের শাহাদাত আঙ্গুলে একটুখানি থুতু নিয়ে থুতুটার দিকে তাকায় আর আমার নবীজি বলেন, আল্লাহ, আমার আবু বকর আমাকে কষ্ট দেয় নাই, তুমি আমার আবু বকরকে কষ্ট দিও না। এই বলে বিসমিল্লাহ বলে আবু বকরের পায়ের তালুতে থুতু লাগায় দেয়। মুহূর্তের মধ্যে বিষাক্ত সাপের বিষ ঠান্ডা হয়ে যায়। আর একটু জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার। এ মুসলমান, এইরকম কর্মীর দরকার আছে না নাই? এই যে একটু আগে আমার জামাই আলোচনা করতেছিল মাজ আর মুয়াজ, বদরের যুদ্ধে নবীজি লিস্ট করতেছেন কারা যাবা। দুইটা ছেলে মাজ আর মুয়াজ, 7-8 বছরের বয়স। এই দুইটা ছেলে হাত উঁচু করে বলে, হুজুর আমরা যাব, আবু জেহেলকে মারবো। আল্লাহু আকবার বলবেন না? নবীজি কয়, বয়স হয়েছে 7-8, তোমরা যাবে কিভাবে? এখন ছোট্ট জনের নাম মুয়াজ আল্লাহর নবীর চেহারার দিকে তাকাচ্ছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদেরকে ছোট ছোট বলে আপনি আমাদেরকে এখানে রেখে যাবেন না। আমার নবীজি বলেন, কেন, কি হবে রেখে গেলে? ছোট্ট জন মুয়াজ বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন না যেদিন আম্মুর রান্না করতে দেরি হয়, মাঝে মাঝে আম্মু খালি পানির মধ্যে জাল দিয়ে আমাদেরকে সান্ত্বনা দেয়। 2 দিন 3 দিন আব্বু খাবার জোগাড় করতে পারে না। হুজুর আপনি কি আমাদের খবর জানেন? যখন ঘরের মধ্যে খাবার থাকে না, আম্মুর সাথে আমরা পিড়াপিড়ি করি না, তাড়াতাড়ি করে মসজিদের মেম্বারের কাছে গিয়ে বসে থাকি। হুজুর আপনি তো জানেন না, আপনি যদি মদিনায় না থাকেন আমরা বাঁচতে পারবো না। কারণটা হলো প্রচন্ড যখন ক্ষুধা লাগে মেম্বারের দিকে তাকাই, আপনার চেহারার দিকে তাকালে অটোমেটিক ক্ষুধা দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে নিয়ে যেতে হবে, আমরা কর্মসূচিতে যাব। আল্লাহু আকবার বলেন না কেন? আমরা কর্মসূচিতে যাব, আমাদেরকে ঠেকাবেন না। আল্লাহর নবী বলেন, মা ডাক পৃথিবীতে বড় ডাক, দুইজনে গিয়ে যদি শহীদ হয়ে যায় তাহলে ভালো হবে না, মা তার সন্তান হারাবে। নবীজি বললেন, তোমাদের মধ্যে বড় কে? বলছে, হুজুর আমি মাছ। আল্লাহর নবী বলেন, তুমি যাও। ছোট্ট মুয়াজ বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি আমি বড় ভাইয়ার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। হুজুর আমি আপনাকে বেশি ভালোবাসি, আমাকে নিয়ে চলেন। আমার নবীজি বলেন, মুয়াজ রে, না যাওয়া যাবে না। পিড়াপিড়ি করলে নবীজি কুস্তি ধরায় দেয়। কুস্তি করো, যে কুস্তিতে জয়ী হবে সেই যাবে। কুস্তি শুরু হয়েছে, বড়জন ছোটজনকে নিচে ফেলাই দিয়েছে। ছোট্টজন নিচে পড়ে বড়জনের গলা ধরে বলে, ভাইয়া একটা মায়ের পেটে থাকলাম, তুমি জিহাদের ময়দানে গিয়ে নবীজির সাথে শহীদ হয়ে যাবা, একা জান্নাতে থাকবা। আর তুমি তো এটাও জানো আমার নবীকে তোমার চেয়ে আমি বেশি ভালোবাসি। তুমি একটু সত্যি করে বলো তো, তুমি কি ভাই হিসাবে আমাকে ভালোবাসো? বড়জন বলছে, কলিজা দিয়ে ভালোবাসি। ছোট্টজন কানে কানে বলতেছে, ভাইয়া তাই যদি হয় তাহলে তোমার দুটো পা ধরে বলি, প্লিজ একটুখানি ঢিলা দাও, আমি তোমার উপরে উঠবো। আল্লাহর নবীকে বলবো, হুজুর ভাইয়া একবার ফেলাইছে, আমিও একবার ফেলাইছি, মেহেরবানি করে 2 ভাইকে 2 জায়গায় রাখিয়েন না, 2 ভাইকে একসাথে করে আপনি আমাদেরকে নিয়ে যাও। আল্লাহ পাক এই কথাটাই বলে, সাওয়াদানা আনকা বিজরাক
ও নবী, কর্মীর মাধ্যমে আপনার দায়িত্ব হালকা করে দিয়েছি। আল্লাহু আকবার কোন না কেন? রাফে ইবনে খাদিজ, সামুরা ইবনে জুনদুব, দুইজন সাহাবী, একজনের বয়স 8 বছর, একজনের বয়স 9 বছর। আল্লাহু আকবার বলেন না একটু। একজনের বয়স কত আর একজনের বয়স? উহুদের যুদ্ধে নবীজি সাহাবীদেরকে মাপতেছেন, যার এর মধ্যে এই উচ্চতা এই হলে যেতে পারবে, এই হলে যেতে পারবে না। রাফি ইবনে খাদিজের কাছে, সামুরা ইবনে জুনদুবের কাছে যখন ফিতা নিয়ে নবীজি দাঁড়াইছে, সামুরা ইবনে জুনদুব রাফি ইবনে খাদিজ পায়ের উপরে ভর করে উঁচা হয়ে দাঁড়াচ্ছে, পায়ের উপরে ভর করে লম্বা হাসছে। আল্লাহর নবী এই দৃশ্য দেখে মুস্কি মুস্কি হাসি, রাফিকে ডাক দিয়া বলে, রাফি ইবনে খাদিজ, সামুরা ইবনে জুনদুব, পা উঁচা করতেছো কেন? পা নিচু করো। নিচু করে স্বাভাবিকভাবে তোমাদের মাপা লাগবে। সেনাবাহিনীতে মেপে নেয়, এই থিওরিটা আসছে উহুদ যুদ্ধে এই রাফি ইবনে খাদিজ সামুরা ইবনে জুনদুবের তত্ত্ব থেকে। একটু জোরে জোরে বলতে হবে মারহাবা। যুদ্ধের ময়দানে সৈন্যদের একটা উচ্চতার ব্যালেন্স লাগে। রাফি ইবনে খাদিজ পা উঁচু করেছে, আমি যাব। সামুরা ইবনে জুনদুব পা উঁচু করেছে, আমি যাব। আমার নবীজি বলেন, দুজনকে নেওয়া যাবে না, তোমরা পা উঁচু করেছো। আর সামুরা ইবনে জুনদুব রাফি ইবনে খাদিজ বলছে, হুজুর আমাদেরকে ছোট ভাবলেন, আমাদেরকে খাটো মনে করলেন, তাই নিলেন না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কলিজা ফাড়ায় দেখেন, আল্লাহর কসম করে বলছি, আমরা আমাদের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। আমার নবীজি দুইজনকেই উহুদের ময়দানে নিয়ে গিয়েছিলেন। একটু জোরে জোরে বলা লাগবে মারহাবা। এবার আপনারা বুঝে থাকলে বলুন, আল্লাযী আনকাদা যহরাক, আল্লাহ পাক বলেছেন, আমি আপনার পিঠের বোঝা হালকা করেছি। কাদেরকে দিয়ে? আপনার কর্মীদের মাধ্যমে। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য নেতা যত বড় হবে তার কর্মী তত বেশি থাকবে, কর্মী যত প্রশিক্ষিত হবে নেতা তত তাড়াতাড়ি আগাবে। যাদের কর্মী নাই তারা নেতা হলো স্বঘোষিত নেতা, কিন্তু কোন সংজ্ঞায় তারা নেতা হতে পারবে। আল্লাহ আমাদের সকলকে বুঝদান করুক। আর একটু জোরে বলেন আমিন। এবার আমরা 4 নম্বর আয়াতটায় যেতে চাই। আপনাদের কষ্ট হচ্ছে কি? ওয়ারাফা'না লাকা যিকরাক, বলুন ওয়ারাফা'না লাকা যিকরাক, জোরে জোরে বলুন না মারহাবা। আমার দিক তাকান, রোমান্টিক একটা আলোচনা। আল্লাহ পাক তার নবীকে বললেন, ও নবী, আমি কি আপনার মর্যাদাটা সবার উপরে দেই নাই? ও রাসূল, আপনার মর্যাদা তো এই পৃথিবীর মধ্যে যত মানুষ আসবে সব মানুষের চেয়ে বেশি। একটু মেহেরবানি করে বলুন, আমার নবীজির মর্যাদা কম না বেশি? আর একটু জোরে বলেন, কম না বেশি? আমি কিছুদিন আগে আলোচনা করতে গিয়ে আমাকে একজন প্রশ্ন করলো যে হুজুর, সব নবীদের মর্যাদা ছিল, কিন্তু আমাদের নবীজির মর্যাদা একটু উঁচু কেন? যদি আপনারা অনুমতি দেন, এর 2টা কারণ আছে, আমি আপনাদেরকে বলবো। আর একটু জোরে বলেন, বলবো বলবো বলবো। 1 নম্বর, আমার দিনী ভাইরা, আমার নবীজির মর্যাদা কেন বেশি হলো খেয়াল করে দেখবেন। রাহমাতুল লিল আলামিন আমার রাসূলুল্লাহ তায়েফের জমিনে ইসলাম প্রচার করেছেন। এই জন্য তায়েফের মানুষেরা আমার নবীজিকে অজ্ঞান করেছেন 3 বার। আমার নবীজি শিয়াবে আবি তালেবে 3 বছর জেল খেটেছেন। সাহাবায়ে কেরাম সহ অধিকাংশ দিন গাছের পাতা খেয়ে বেঁচেছিলেন। আল্লাহর নবীর মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি উঠিয়ে দেওয়া হয়েছিল। আমার নবীজি উটের নাড়ি ভুঁড়ি নিয়ে ধরপর করতে করতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথা থেকে সুন্দর করে সরিয়ে দিয়েছিলেন উটের নাড়ি ভুঁড়ি। এই 3টে স্পটে ফাতেমাতুজ জহরা আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, যারা আপনার মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি উঠিয়ে দিল, নবী গো, মেহেরবানি করে আপনি তাদের জন্য কিছু বলুন। আমার নবীজি তাড়াতাড়ি হাত তুললেন, হাত তুলে দোয়া করতেছে। খেয়াল করুন, একটু আগে উটের নাড়ি ভুঁড়ি যারা উঠে দিয়েছেন, আমার নবীজি তাদের জন্য দোয়া করতেছে, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওগো দয়াবান আল্লাহ তাআলা, তুমি আমার কওমকে হেদায়েত দিও আল্লাহ, কারণ ওরা আমাকে কষ্ট দিচ্ছে। কারণটা হলো ওরা জানে না যে আমি নবী। আল্লাহর নবী তায়েফে মার খেয়েছেন, 3 বার অজ্ঞান হয়েছেন, কাউকে বদদুয়া দেন নাই, নবীজিকে পানি খেতে দেয় নাই, নবীজি কাউকে বদদুয়া দেন নাই।
আল্লাহর নবীকে হাজারবার মারার চক্রান্ত করা হয়েছে। আল্লাহর নবী ব্যক্তিগত কারণে কাউকে বদদুয়া দেয় নাই। উলামায়ে কেরাম যারা কিতাবের উপরে ধারণা রাখেন তারা একটু শুনুন, মজা পাবেন। আমার নবীজি খন্দকের যুদ্ধ চালাচ্ছেন, যুদ্ধ চলতেছে, কাফির মুশরিকরা মদিনা দখল করবে। আল্লাহ রাসূল খন্দকের যুদ্ধ পরিচালনা করতেছেন। খন্দকের যুদ্ধে মাত্র একজন রাসূলুল্লাহ সাহাবী দুনিয়া থেকে বিদায় নেন। কিন্তু যুদ্ধ এত তীব্র ছিল, কোন একদিন নবীজির সাহাবায়ে কেরাম এবং নবীজির আসরের নামাজ পড়ার সময় হয় নাই। ওই দিন সাহাবায়ে কেরাম আসর এবং মাগরিব একসাথে পড়ে। আল্লাহর নবী এটা মেনে নিতে পারেন নাই। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর নবী এটা মেনে নিতে পারেন নাই। ওই দিন মাগরিবের নামাজের পর তারপর আসর পড়েন। আসরের পর দুহাত তুলে আল্লাহর নবী কাফেরদেরকে একটা অভিশাপ দিয়েছিলেন, আল্লাহুম্মা ইমলাক ফি বুতুনিহা ওয়া কুবুরিহা। আল্লাহ, যারা আমাকে নামাজ ঠিকভাবে পড়তে দিল না, যারা আমাকে টাইম মতো আসরের নামাজ পড়তে দেয় নাই, ও দয়াবান আল্লাহ তাআলা তুমি তাদের পেটকে, তাদের কবরকে জাহান্নামের আগুন দিয়ে ভরে দাও। নবীজি কাফেরদেরকে অভিশাপ দিয়েছেন নিজের কারণে না আল্লাহর কারণে? একটু জোরে জোরে বলতে হবে, নিজের হক না আল্লাহর হক? আল্লাহর নবী বদদুয়া করলেন, আল্লাহুম্মা ইমলাক ফি বুতুনিহা ওয়া কুবুরিহা। আল্লাহ তুমি কাফেরদেরকে, আল্লাহ কাফেরদের পিঠ এবং কবরকে তাড়াতাড়ি করে জাহান্নামের টুকরা বানিয়ে দাও। আমার দিনী ভাইরা একটু আমার দিকে তাকান। ওই দিন ইশার নামাজের পর ফেরেশতা জিবরিল আসছে, আল্লাহর নবীর দিকে তাকাচ্ছে আর বলতেছে, হুজুর আপনি আজকে এমন কি করলেন? আল্লাহ পাক আপনার জন্য হাদিসে কুদসি নিয়ে আমার কাছে পাঠাইছে। আল্লাহর নবী বলেন, ভাই জিবরিল রে কি হয়েছে একটু বলো না। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আল্লাহ কি বলেছে আপনি খেয়াল করুন। ইয়া হাবিবি কদ্দামতা হাক্কি আলা হাক্কি, আপনি আজকের দিনে আপনার হকের চেয়ে আমার হককে গুরুত্ব দিয়ে কাফেরদেরকে অভিশাপ দিয়েছেন। ওরা আপনাকে কষ্ট দিয়েছে, আপনি সব সময় ওদের হেদায়েত চেয়েছেন, কিন্তু আজকে আমার নামাজে ব্যাঘাত ঘটেছে, আপনি মেনে নিতে পারেন নাই, তার মানে আমার হককে আপনি প্রতিষ্ঠিত করেছেন। ওগো নবী আমার, এই জন্য আল্লাহ পাক আজকের দিন থেকে সিদ্ধান্ত নিয়েছে, ওয়াইন উকাদ্দিমু হাক্কা আলা হাক্কা, ওগো নবীজি হাক্কি আলাল হাক্কা, ওগো নবীজি এই জন্য আল্লাহ আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছেন, আজকে থেকে কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়া থাকবে, যেখানে মানুষের ইবাদত হবে ওইখানে আল্লাহর সাথে সাথে আপনি নবী থাকবেন। একটু আস্তে কোন আল্লাহু আকবার, আর একটু আস্তে বলেন আল্লাহু আকবার। আপনি এই কথাটা মেপে দেখছেন? আজকে থেকে কিয়ামত পর্যন্ত, আজকে থেকে কিয়ামত পর্যন্ত বান্দা যত ইবাদত করবে, যখনই আমার নাম নেবে তখনই আপনি মুহাম্মদকে আমি আল্লাহ পাক অ্যাডজাস্ট করে দিয়েছি। আজানে মুহাম্মদ আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, আছে না নাই? নামাজে মুহাম্মদ, রোজাতে মুহাম্মদ, হজ্জে মুহাম্মদ, যাকাতে মুহাম্মদ। যারা ইসলামী রাজনীতি করে ওরাও তো বলে যে এটা বুশের রাজনীতি, নাকি নবীর রাজনীতি, তাই তো বলে। যারা ইসলামী রাজনীতি করে সেখানেও মুহাম্মদ। আপনার উম্মত দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে, ভাত খাইতে যাবে ওখানেও আপনার সুন্নত, ইফতার করতে যাবে সেখানেও আপনার সুন্নত, পাঞ্জাবি পরতে যাবে সেখানেও আপনার সুন্নত, দাড়ি রাখতে যাবে সেখানেও আপনার সুন্নত, কবরে রাখতে যাবে সেখানেও আপনার সুন্নত। আপনার উম্মত চলবে ফিরবে, যেখানে আমাকে ডাকবে সেখানে আপনি মুহাম্মদকেও ডাকবে। একটু আস্তে কোন আল্লাহু আকবার, আরো আস্তে বলেন আল্লাহু আকবার। কবরে প্রশ্ন করা হবে তিনটা, জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না। এর মধ্যে একটা প্রশ্ন আল্লাহর, মান, একটু মেহেরবানি করে বলেন মান। আর দুইটা প্রশ্ন কার? নবীর। খেয়াল করুন, ওমা দীনুকা, এই দিনটা কার কাছে আসে? ওমা দীনুকা, তোমার দিন কি? ইসলাম। একটু মেহেরবানি করে বলুন, ইসলামের পূর্ণতা আসছে কার কাছে? ওমান নাবিউকা, মুহাম্মদুর রাসূলুল্লাহ। কবরে গেলে আল্লাহর প্রশ্ন একটা, নবীর প্রশ্ন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা?
হাসরের ময়দানে আমার দিকে তাকাবেন। হাসরের ময়দানে আল্লাহ পাক যখন মানুষকে কবর থেকে তুলে উঠাবেন, আদম তাকাবে নূহের দিকে, নূহ তাকাবে আদমের দিকে। 1,24,000 পয়গম্বর একে অপরের দিকে তাকাবে আর বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। সূর্যটা আসবে সোয়া হাত মাথার উপরে, মাথার মগজগুলো টকবক টকবক করে জ্বলবে। এই টকবক করে জ্বলতে জ্বলতেও মানুষ দৌড়াদৌড়ি করবে কার কাছে গেলে আজকের দিনে মুক্তি হব। কেউ বলবে আদমের কাছে, সবাই নবীদের কাছে বলবে, নবীরে একে অপরের নাম বলতে বলতে ফিনিশিং এ বলবে যদি মুক্তি পেতে চাও তাহলে মুহাম্মাদের কাছে যাও। আলেম ওলামা বসে থাকলে বলতে পারতাম আল্লাহ পাক মাকাম মাহমুদ নামক একটা কথা বলেছেন। এই মাকামে মাহমুদটা আরশে মুআল্লার বাম দিকে একটা চেয়ার আছে। ওই চেয়ারের নিচে আমার নবীজি সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদবে। আল্লাহু আকবার বলেন না কেন? আমার নবীজিকে বলা হবে ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দিয়েন না, মাথাটা উঁচু করুন, সুন্দর করে দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করুন। আজকের দিনে আপনি যা বলবেন আল্লাহ তাই শুনবেন। আমার নবীজি হাসরের ময়দানে দুটো হাত তুলে আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতদেরকে দেন, আমি তাদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। আমরা কারা কারা জান্নাতে যেতে চাই একটু হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেব। হাতটা একটু উঁচু করেন, সবাই উঁচু করুন, লিল্লাহি তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আওয়াজটা যদি আজকের জরুনের মতো হয় তাহলে আমি টের পাবো যে হয়েছে। আপনারা প্রস্তুতি নেন, 12টায় দোয়া করে দেব নারায়ে তাকবীর। কিছুটা জরুনের গন্ধ পাইছে, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, জোরে বলুন আমিন। আর একটু জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে নবীর নামটা কোথায়? না আযান থেকে নামাজ, নামাজ থেকে রোজা, হজ, যাকাত, রাজনীতি, কবর নীতি, কিয়ামত নীতি। এই জন্য আল্লাহ বলেছেন হুজুর আপনার উম্মত আপনার চাইলেও আর আপনাকে ছাড়তে পারবে না। আমি ইবাদতটাতেই আপনাকে কেন্দ্রিক ইবাদত সাজিয়ে দিয়েছে, আপনার উম্মত আপনাকে ছাড়তে পারবে না। আর আমি আপনার উম্মতের প্রতি এমন মায়া সেট করে দিয়েছে আপনিও আপনার উম্মতকে ছাড়তে পারবেন না। আল্লাহু আকবার বলবেন না? এটা দুইটা চুম্বক হয়েছে, দুইটাই। আমরা চাইলেও নবীকে ছাড়তে পারবো? একটু জোরে বলেন পারবো? নবীকে ছাড়লে কি নামাজ হবে? আমরা যদি আত্তাহিয়াতু পড়তে পড়তে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু না কই, নামাজ হবে? মুয়াজ্জিন আযান দিতে গিয়ে যদি কই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বাদ, আযান হবে? ইফতারি করার সময় যদি বলি মুহাম্মদ ইফতারি করছে মাগরিবের সময়, আমরা করব আসরের সময়, ইফতার রোজা হবে। সেহরি খাওয়ার সময় যদি বলি নবীজি সেহরি খাইছে রাত 3টায়, আমরা ফজরের আজানের পর খাবো, রোজা হবে। হজ করার সময় যদি বলে যে শয়তান যেখানে ঢেলায় ওই জায়গায় না ঢেলে তার পূর্ব দিকে ঢেলাবো, হজ হবে। তাওয়াফ করার সময় যদি বলি নবীজি যেই দিকে ঘুরছে তার উল্টা দিকে ঘুরবো, হজ হবে। তার মানে আল্লাহ পাক নবীর সাথে উম্মতের এমন একটা কানেকশন করে দিয়েছে, ও মুহাম্মদ তা আপনার উম্মত চাইলেও আপনাকে ছাড়তে পারবে না। এই জন্য অঘোষিতভাবে আপনার উম্মতের প্রতি আমি এমন একটা মায়া তৈরি করে দিয়েছি, কাল কিয়ামতের ময়দানে আপনি আপনার উম্মতকে ছাড়া জান্নাতে যাইতে পারবেন না। আমার নবীজি বলেন পুরসিরাতের গোড়ায় আমি অপেক্ষা থাকবো, আমার গুনাহগার উম্মতকে না নিয়ে আল্লাহর জান্নাতে যাব না। আল্লাহ যেন আমার নবীজির সাথে আমাকে জান্নাতে যাওয়ার তৌফিক দেন। আর একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। অনেকদিন পর কবরবাসীদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে হঠাৎ এই মাহফিলটা। কয়েকদিন আগে আমাকে হাজী সাহেবের পক্ষ থেকে আমার রাশিদুল ইসলাম রাইফি জামাই ফোন করে আমাকে বলতেছে বাবাজি একটা ফ্রি মাহফিল করে দিতে হবে। আমাকে খুব কাছের থেকে যারা জানে ওনারা জানেন বক্তৃতার জগতে আমি একটা জিনিস আজ পর্যন্ত টাকা চাইতে পারলাম না। আমি একটা জিনিস আল্লাহ মনে হয় আমাকে ছোট করেন নাই, করছে কি মনে হয় আপনাদের? আল্লাহ আমাকে ছোট করেন নাই, টাকা চাইতে পারি না। কোনো এক সময় যখন প্রথম বক্তা হয়েছি 2010 সাল পর্যন্ত জানতামই না যে ওয়াজ করে টাকা নেওয়া লাগে।
তখন জানতাম ওয়াজ করে মানুষকে দাড়ি রাখাইতে হয়, টুপি মাথায় দিতে হয়, নামাজ পড়াইতে হয়, এইটা জানতাম ওয়াজ। 2011 সালের পর এক জায়গায় ওয়াজ করতে গেছি কামিল মাদ্রাসায়, 3 দিন ব্যাপী মাহফিলের শেষের দিন। ওই জায়গায় মাহফিল করে আমাকে 15,000 টাকা দিছে। আমি টাকা পায়ে যা খুশি, সেই দিন থেকে আস্তে আস্তে করে টাকার লোভ হয়েছে। এখন মনে হয় যে ওয়াজ করলে একটু কামাইও হয়। যেই দিন থেকে মনের মধ্যে ঢুকছে ওয়াজ করে কামাই করতে হবে, সেই দিন থেকে ওয়াজ ভালো হয়, পাবলিক নারায়ে তাকবীর বলে, কিন্তু মাগার একটা জিনিস বিদায় নিছে, ওইটার নাম হেদায়েত। একটু আস্তে কর, আরো আস্তে কর। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আমরা চুক্তিবাদী বক্তাদেরকে যারা লালন করছি, আমাদের লালন করারও লোক আছে, কারণ আমরা যদি তাদের কাছে না যাইতাম তারা কিন্তু আমাদের গায়ে পড়ে আমাদের বাড়িতে আসতো না। কথা কন, আরেকটু আস্তে কন। নবীজি তায়েফের জমিনে গিয়ে মার খাইলেন, 3 বার অজ্ঞান হলেন। শিয়াবে আবি তালেবে খাবারের অভাবে গাছের পাতা খেলেন, সাহাবায়ে কেরাম পায়খানা করলেন বকরী নদীর মতো। তারা না খেয়ে ইসলাম প্রচার করলেন। আর আল্লামা সাঈদী সাহেবের নাম নিয়ে, আল্লামা সাঈদীর কণ্ঠে 2 ঘন্টা ওয়াজ করে 1 ঘন্টা 20 মিনিট বক্তব্য দিয়ে 1 লাখ টাকা নিবে, তাও আবার আসার আগে। আর যা হয় হোক, জায়েজ হইল পাবলিক হেদায়েত। আসতে কর। আল্লাহ যেন এই জাতীয় নেশা থেকে আমাদেরকে হেফাজত করুন। আর একটু জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন এই 2 নম্বর থেকে আমাদেরকে হেফাজত করেন। জোরে জোরে বলেন আমিন। 4টি আয়াতের তাফসীর করেছি সূরা ইনশিরার। আমি আমার নিজের উপরে যতটুকু কনফিডেন্স আছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি একটা শব্দ দুর্বল ওয়ে থেকে বলি নাই। আয়াত 4টিকে মিলানোর চেষ্টা করছি, কি কারণে কিভাবে নাজিল হয়েছে, গোজামিল দেওয়ার চেষ্টা করি নাই। আমি আপনাদেরকে সবার শেষে এতটুকু বলবো, ইসলামকে ইসলামের মতো থাকতে দেন। কথা বলেন না কেন? আগের সরকার ইসলামের সাথে গাদ্দারি করছে, টিকতে পারছে? যেদিন পালাবে তার 1 সপ্তাহ আগেও ওনারা জানে না যে উপর দিয়ে পালাইতে হবে। একটু আস্তে কোন, আর একটু আস্তে কোন। ওনারা জানতো না উপর দিয়ে পালাতে হবে। সেই সময় একটা আমার আত্মতৃপ্তি ছিল, এখন একটা কষ্ট আছে। যদি আপনারা অনুমতি দেন 1 মিনিটে বলবো। ফ্যাসিস্ট সরকার যখন ছিল বাংলাদেশের হুজুরদের তখন কোনো রাজনৈতিক দল ছিল না। যেই হুজুরই আসতো সেই হুজুরকে মানুষ আপন করে নিত। আর হুজুররা যেটাই ওয়াজ করত সেটা মাজলুম জনগোষ্ঠীর পক্ষে যাইত। একটু জোরে কন। বেচারি যাইতে না যাইতে হুজুররা যে একে অপরকে যে গুতাগুতি শুরু করছে, এখন ভাগ হইতে হইতে এমন হইছে, কি বলবো, ওয়াজের মাঠ হইছে গীবতের কারখানা। একটু আস্তে বলেন, আর একটু আস্তে বলেন। ওয়াজের মাঠ আর হেদায়েতের মাঠ নাই, একজন আরেকজনকে গুতাইতে গুতাইতে গুতাইতে। কেউ কেউ রাজনৈতিক ভাবেও প্রকাশ্যে না হলে গোপনে ওই দিক বলতেছে, হুজুর একটু দেখি শুনি কোন। আবার কেউ কেউ বাস বিচার করতেছে, ওনাকে আনা যাবে না, এনাকে আনা যাবে না। আমি আপনাদেরকে বলবো, আলেমদেরকে একটা জায়গায় ছেড়ে দেন। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম রাসূলের ওয়ারিস। আজকের রাজনীতির উত্থান আছে, কালকে যে পতন হবে না তার কি পার্থক্য আছে? কিন্তু ওলামায়ে কেরাম তখনও যেমন ছিলেন আজও তেমন থাকবেন। রাজনীতি থাকবে না, আলেমরা থাকবে। কথা বলেন না কেন? একটু জোরে বলেন। আপনারা থাকবেন না, ওলামায়ে কেরাম থাকবে। ওলামায়ে কেরামদের ক্ষেত্রে আপনারা বিভাজন করবেন না। ওলামায়ে কেরামদেরকে বলবো, আমার দেশে যারা ইসলামী রাজনীতি করে আপনারা পারতপক্ষে তাদের বিপক্ষে একটা কথাও করবেন না। এনারা যতই ভুল করুক, কমপক্ষে সেকুলার দেশে তারা ভালো। এই জন্য আলেমদের দুটো পা ধরে বলবো, আপনারা এই জায়গায় একটু ব্যালেন্স করবেন। এনারা ভুল করলে সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন, সঠিক পথে ফেরাবেন। কিন্তু ইসলামী দল যারা আছে, শুধু জামাত না, বাংলাদেশে তো একটা ইসলামকে ভাগ করতে করতে 30-35টা বানাইছি। সেদিন এক জায়গায় গেছি, আমাকে কষ্ট, হুজুর অরিজিনাল ভালো দল কোনটা? আমি কইছি মার খাবো নাকি, এটার উত্তর দিই। যদি বলি স্যার জামাত চরমনাই উঠি কবে, মানবো না। চরমনাইয়ের কথা বলবে, হেফাজত বলবে যে না ওটা হতেই পারে না, ওরা জাহাজ বাবা। যদি বলি খেলাফত, আর কেউ মানবে না। যদি বলি মাঝভান্ডারি,
অনেকেই মানবে না, শস্যিনের কথা বললে ফুলফুরা, ফুরফুরার কথা বললে আটরশি মানবে না। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ বলবো কোনটা, কারো নাম তো বলা লাগবে। বুদ্ধি করে একটা বুদ্ধি বাড়ি করে একটা উত্তর দিছিলাম, অনুমতি দিলে 1 মিনিটে বলবো। একটু মেহেরবানি করে বলেন, বলবো বলবো বলবো। এইটাই আজকে আমার আলোচনার ফিনিশিং। চট্টগ্রাম গিয়েছি, বাবা চট্টগ্রাম যাচ্ছে, 8 বছরের ছেলে বাবার পিঠে হাত দিয়ে বলতেছে, আব্বু কয় কি? কয় কাঁঠাল খাবো। একটু মেহেরবানি করে বলুন কি খাবে? বাবা বাজার থেকে কাঁঠাল কিনে এনে দেখে, ছেলে তাকিয়ে দেখে কাঁঠালে বড় বড় কাঁটা। বাবা ছেলে বলতেছে, আব্বু এগুলো কি? কয় কাঁটা। ফাটাইছে, হাতে লাগছে কি? আরেকটু জোরে কর। আরেকটু ভিতরে গিয়ে দেখে লম্বা লম্বা চামড়ার সাথে লেগে আসে, এগুলো কয় চাপি, চাপড়ি। বিভিন্ন জায়গায় জঙ্গল টঙ্গল নাম আছে। এরপরে ভিতরে গিয়ে দেখে এরকম গোল গোল। কয় আব্বু এটা কি? কয় কুয়া, কোষ। কোষ চাপ দিয়ে দেখে আর একটা শক্ত। কয় আব্বু এটা আবার কি? কয় বিসি। পুরা ফাটানোর পর দেখে এক লাশ, এ মাথায় ও মাথায় শুয়ে আছে। কয় আব্বু এটা কি? পইতে না? কি বলেন আপনারা ওইটাকে? মোথা। কয় আব্বু এটা কি? কয় মোথা। ছেলে এখন বাপের হাত ধরে কয় আব্বু কাঁঠাল কোনটা? বাবা ছেলের পিঠে হাত দিয়ে কয়, আব ছেলেরে, কাটা, আঠা, চাপড়ি, বিসি, ওয়া, মোথা সব মিলাই। আরেকটু জোরে বলেন, সব মিলাই। আপনারা যত কাহিনী করেন নিজেদেরকে, যারা আপনারা যতই হকের ডিলাল দাবি করেন, নির্ভরযোগ্য কথা হচ্ছে সবাই মিলে যেদিন একখানে হবেন সেই দিন হবেন ইসলাম। যতদিন পর্যন্ত আপনারা সবাই মিলে একখানে হন নাই, ততদিন পর্যন্ত হয় আপনি কাঁঠালের বিসি, নাইলে মোছা, নইলে কুয়া, নইলে চাপি, নইলে আঠা, নইলে কাটা। অনেকে বলবেন যে হুজুর কাঁঠালের ইসলামের আবার কাটা কোনটা? দেওয়ানবাগি, ওইটা কি কাঁঠা না ফল? দেওয়ানবাগি কি ইসলামের ফল না কাঁটা? এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি সবাই মিলে একখানে